মালিকের দরবারে করিয়ে যাচনা, নিয়ে যাও একবার সোনার মদিনা। মালিকের দরবারে করিয়ে যাচনা। বিএইচকে দারুল উলুম ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত 5 দিনব্যাপী বাৎসরিক তাফসীরুল কোরআন মাহফিলের আজকের চতুর্থ দিনের সম্মানিত সভাপতি সাহেব, মুআজ্জিজ মুকাররম উলামায়ে হযরত, মুরব্বিয়ানে ইযম, প্রিয় আজিজ তলাবা, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে শ্রদ্ধেয় মা ও বোনেরা, সর্বপ্রথম আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, যিনি অত্যন্ত দয়া করে মায়া করে আজকের এই মুবারক মাহফিলে আসার বসার তৌফিক দান করেছেন। সেজন্য অন্তরে অন্তঃস্থল থেকে সর্বোচ্চ আওয়াজে, যে আওয়াজটা আমার মালিকের আরশ মহল্লা পর্যন্ত গিয়ে পৌঁছবে, এমন একটা উচ্চ আওয়াজে সকলে মালিকের শুকরিয়া আদায় করে সকলে বলে আলহামদুলিল্লাহ। মুআজ্জিজ হাজরিন, আমি আপনাদের সামনে সূরাতুল বাকারার 208 নম্বর আয়াত তিলাওয়াত করেছি। কত নম্বর আয়াত? আর একটু জোরে কথা বলেন। এই একটা আয়াতকে কেউ যদি ফলো করে, কোন বান্দা বান্দি যদি এই আয়াতের উপরে যদি আমল করে, এই আয়াতকে কেউ যদি তাদের জীবনের পাথেয় হিসেবে গ্রহণ করে, তাহলে যে কোন মুসলমান নরনারীর হেদায়েতের জন্য যথেষ্ট। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের তাফসীর বোঝার আগে একটা জিনিস আপনাদের বুঝতে হবে, সেটা হলো আল্লাহ তাআলা আমাদেরকে যে মানুষ হিসেবে সৃষ্টি করছেন, মানুষ হিসেবে সৃষ্টি করার পরে মানুষের মধ্য থেকে আল্লাহ তাআলা মুসলমান হিসেবে বানাইছেন। যেটা বলেন ঠিক কিনা? তো মুসলমান হওয়াটা সহজ, মুসলমান হওয়া কি কঠিন? মুসলমান হওয়া কঠিন। মুসলমান যে কেউ এনি টাইম, যখন তখন, যখন ইচ্ছা, যে কোনো একটা মানুষ মুসলমান হয়ে যেতে পারে। কিন্তু মুসলমানের পাশাপাশি যে আরেকটা শব্দ আছে মুসলমানদের ক্ষেত্রে, ইমানদার, মুমিন। মুমিন হওয়াটা বড় কঠিন। যেটা বলেন ঠিক কিনা? মুসলমান হওয়া সহজ, মুমিন হওয়া বড়। আরেকটু জোরে বলেন। আমার কথা আগে সকলে বুঝে নেবেন, প্রারম্ভিক আলোচনা ভূমিকা বুঝবেন। মুসলমান হওয়া সহজ, মুমিন হওয়া বড় কঠিন। মুসলমান যে কেউ হতে পারে, কিন্তু মুমিন যে কেউ হতে পারে না। মুসলমান হওয়ার জন্য কোনো মেহনত করতে হয় না, মুসলমান হওয়ার জন্য কোনো মুজাহাদা করতে হয় না, কিন্তু মুমিন হওয়ার জন্য জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত মুজাহাদা চেষ্টা করতে হয়। যেটা বলেন ঠিক কিনা? আপনি আর আমি যখন মার গর্ভে সর্বপ্রথম, যখন বাবার নুতফার মাধ্যমে যখন মার গর্ভে যখন জন্ম নিয়েছি, তখন থেকেই আপনার আর আমার পরিচয় মুসলমান। যেটা বলেন ঠিক কিনা? মুসলমান আমি ওই জায়গা থেকে আসছি, মার গর্ভ থেকে আমি অটোমেটিক ভাবে মুসলমান হয়ে আসছি। মুসলমান আমার জন্য, মুসলমান হওয়াটা আমার জন্য সহজ হয়ে গেছে। এই জন্য মুসলমান হওয়াটা যেরকম ভাবে সহজ হয়ে গেছে, মুসলমান হওয়ার পরের যে দাত আল্লাহ তাআলার বিধান, ইমানদার হওয়া, মুমিন হওয়া, মুসলমান যখন সহজে হয়েছি, এই কারণে আমরা ইমানদার হতে পারতেছি না। মুসলমান যদি কঠিন ভাবে হতে পারতাম, মুসলমান যদি সাহাবায়ে কেরামের মতো মুজাহাদা করে যদি হইতাম, তাহলে আমরা অল্পতেই মুমিন হতে পারতাম। যেটা বলেন, মুসলমান যে কেউ হতে পারে, আগে বলছি। কারণ কোন কাফের, কোন ইহুদি, কোন খ্রিস্টান যদি বলে নাই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
কালিমা তয়্যিবা কেউ যদি পড়ে নেই তাহলে সে মুসলমান। তো আমরা যে মুসলমান হয়েছি, মুসলমান হওয়ার পরে মুমিন কেন হতে পারতেছি না? আল্লাহ তাআলা কালামুল্লাহ শরীফের প্রায় জায়গায় যতগুলা সুসংবাদ, যত বাশারাত, যত সুসংবাদ জান্নাতের যে খুশখবরি দিয়েছেন, প্রায় অধিকাংশদের ক্ষেত্রে, মুমিনের ক্ষেত্রে, মুসলমানদের ক্ষেত্রে বাশারাত আল্লাহ কম দিয়েছেন, খুবই কম দিয়েছেন। মুমিন জান্নাতে যাবে বিনা হিসেবে মরার সাথে সাথে। সুবহানাল্লাহ কইতেন না? মুমিন জান্নাতে যাবে মৃত্যুবরণ করার সাথে সাথে, কিন্তু মুসলমান জান্নাতে যাবে কিন্তু আছে। কিন্তুটা কি? মুসলমান যে গুনাহ করছে, গুনার শাস্তি ভোগ করার পরে গিয়ে তারপরে জান্নাতে যাবে। কেন? মুসলমান জান্নাতে যাবে, সে বিনা হিসেবে জান্নাতে যেতে পারতেছে না। কেন যেতে পারলো না? না পারার কারণ হলো সে মুমিন হয়ে দুনিয়ার বুক থেকে যাইতে পারে নাই। যেটা বলেন ঠিক কিনা? আর মুমিন কেন হতে পারলাম না? মুমিন না হওয়ার কারণ, আমি মুসলমান, মুসলমান হওয়ার পরেও মুমিন হতে পারলাম না, এই ব্যর্থতা কেন? কই কেন? এক নম্বর কারণ হলো আল্লাহ তাআলা মুফাসসিরিনে কেরামরা বলছেন যে আমরা কালিমার হাকিকত বুঝতে পারি নাই, কালিমার যে মর্ম, কালিমা তয়্যিবার যে বাস্তবতা, এটা আমরা বুঝতে পারি নাই। যদি কালিমা তয়্যিবার হাকিকত, কালিমার মর্ম, কালিমার বাস্তবতা যদি আমরা বুঝতে পারতাম, তাহলে আমরাও মুমিন হতে পারতাম। কালিমার হাকিকত কি? কালিমা তয়্যিবার মর্ম কি? কালিমা তয়্যিবার বাস্তবতা কি? আসেন একটু জেনে নেই। কালিমা তয়্যিবার মাঝে দুইটা ধাপ। কয়টা ধাপ? আর একটু জোরে বলেন। দুইটা ধাপ। দুটোটা ধাপই আমাদেরকে বুঝতে হবে। দুটোটা ধাপই আমাদেরকে বুঝতে হবে। এই কালিমার হাকিকতটা একটু পরে বলবো, তার আগে আসেন আমি যে আয়াতকৃত তিলাওয়াত করছি, এই আয়াতকৃত তিলাওয়াতের শাব্দিক অর্থটা আমরা জেনে নেই। আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহ বলতেছেন, হে ঈমানদারেরা, উদখুলু, আমরের সিগা ব্যবহার করে আল্লাহ বলতেছেন, আদেশসূচক বাক্য ব্যবহার করে বলতেছেন, তোমরা ঢুকো, প্রবেশ করো। ফিস-সিলমি আইল ইসলাম, ইসলামের মাঝে তোমরা প্রবেশ করো। কাফাতান আই কামিলাতান, পরিপূর্ণ রূপে। কি রূপে? পরিপূর্ণ রূপে। অথচ আমরা আল্লাহ তাআলার ইসলাম মানি পরিপূর্ণ রূপে না অপরিপূর্ণ রূপে? আরেকটু জোরে বলেন। অর্থাৎ তোমরা ইসলামের মাঝে যখন তুমি মুসলমান হওয়ার পরে তখন তোমার সমস্ত বিধিবিধানগুলো মানতে হবে। আংশিক মানবা, আংশিক মানবা না, এর নাম মুসলমান না। আমরা আংশিক মানতেছি, আংশিক মানতেছি না, এই জন্য ইমানদার হতে পারতেছি না। কই কেন পারতেছি না? কই কালিমার প্রথম যে আমরা মুসলমান হয়েছি, আমাদের নামটা যে হাজিরা খাতায় উঠছে, মুসলমানের হাজিরা খাতায় উঠছে, যেটা পরে, যে জিনিসটা পরে মুসলমানের তালিকায় ভর্তি হলাম, মুসলমানের কলেজ ইউনিভার্সিটি আমরা ভর্তি হলাম, ওই কালিমার হাকিকত বুঝতে পারি নাই। মুসলমান বাবাজি, আসেন হাকিকতটা কি এখন তুলে ধরতেছি। এক নম্বর হাকিকত, লা ইলাহা ইল্লাল্লাহ। লা মানে নাই, লা শব্দের অর্থ কি? নাই। ইলাহা, কোন ইলা নাই, কোন মাবুদ নাই। লা ইলাহা বলে 360টা মূর্তিকে আমি ত্যাগ করলাম। যারা বলেন ঠিক কিনা? ওই মূর্তির পূজা ত্যাগ করলাম, গাছের পূজা, লিঙ্গের পূজা, যা কিছু আছে সবকিছু আমি বাদ দিলাম, সবকিছুই ডিলিট করে দিলাম। রে দুনিয়ার মানুষেরা, রে হিন্দুরা, তোমরা যা কিছু পূজা করো আমরা মানি না, মানি না, কোন কিছুই মানি না। কোন ইলা নাই, কোন মাবুদ নাই, কোন আল্লাহ নাই। সবকিছুকেই বাদ দিয়া, সবগুলোকে আমি নফি করে দিয়ে এখন একটা জিনিসটাকে বের করে আনতেছি, ইল্লাল্লাহ। হ্যাঁ, আছে, আছে, একজন ইলা আছে। কে? আরো জোরে চিল্লায় বলেন, মন খুলে আওয়াজ দিয়া বলেন, হ্যাঁ আছে, আছে, আমার আল্লাহ আছে।
মানে কি মুসলমান বাবাজি? তার মানে হইল যতদিন পর্যন্ত আমি দুনিয়াতে আছি ততদিন পর্যন্ত, জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত, আমি যতদিন পর্যন্ত দুনিয়ার বুকে থাকবো ততদিন পর্যন্ত আমি আল্লাহর বিধান মোতাবেক জিন্দেগি যাপন করব। জোরে বলেন ঠিক কিনা? এটা হলো কালিমার হাকিকত। ও বাবাজি, বাস্তবতা হলো এটাই। প্রথমে আমি আল্লাহর কাছে নিজের জান প্রাণ সবকিছুকে উৎসর্গ করে দিলাম, সুপর্দ করে দিলাম। আল্লাহ যা বলছে চাই আমার বুঝে আসুক না বুঝে আসুক এটা আমার মানতে হবে। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন। কিন্তু মুসলমান দুঃখের বিষয়, আল্লাহর কোন বিধান মানুষের কাছে যখন উপস্থাপন করা হয় তখন বলা হয় কই এটা কেন দিল? বলে কি বলে না? বলে কি বলে না? কেন বলে কি বলে না? তাহলে এই যে কেন বললাম, আল্লাহর বিধানের ক্ষেত্রে আমি যখন কেন বললাম, কেন বলো, কেন বলার পরেই তো আমি একটা অপরাধ করে ফেললাম। কেন বলার পরের থেকেই তো আমার প্রধান বাধা হয়ে গেল যে আমি মুসলমান হতে পারলাম। কিভাবে? এক্সাম্পল বুঝেন। এক্সাম্পল হলো এটা, আপনি একটা ফ্যাক্টরিতে চাকরি নিছেন, অফিসের শিডিউল হলো, অফিসের নিয়ম কানুন হলো সকাল 8টায় যাবেন, বিকাল 4টা 5টায় ছুটি হবে। কিন্তু এখন আপনি চেয়ারম্যান সাহেবকে বলতেছেন, চেয়ারম্যান সাহেব আমি 8টার সময় আসতে পারবো না, আমার 8টার সময় ঘুম ভাঙবে না, আমি সকাল 10টায় আসবো আর বেলা 2টায় চলে যাব, আমার চাকরি থাকবে তো? আর একটু জোরে বলেন। চেয়ারম্যান সাহেব কি বলবে? তোমার মতো সলিমউদ্দিনের দরকার নাই, তুমি আগে চলে যাও। জোরে বলেন ঠিক কিনা? আমার নিয়ম কানুন মেনে যে চাকরি করতে পারবো তাকেই আমি নিয়োগ দিব, আমার নিয়ম কানুন মেনে যে আমার চাকরি করতে পারবো তাকেই আমি মাসিক ভাতা দিব, আমার নিয়ম কানুন মেনে যে চাকরি করতে পারবো তাকেই আমি পুরস্কৃত করব, আমার নিয়ম কানুন মেনে যে চাকরি করতে পারবো তাকেই আমি প্রত্যেকটা ঈদে বোনাস দিব। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন। ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিনের এই যে কালিমা তাইয়্যিবার যখন আমি মুসলমান হয়েছি, আল্লাহ যে জান্নাতের যে বাশারত রাখছে, আল্লাহ যে জান্নাত তৈয়ার করছেন, আল্লাহ বলতেছেন কালিমা তাইয়্যিবার প্রথম ধাপে এটা আমাদেরকে শিক্ষা দিয়েছেন, মুসলমান তুমি যদি দুনিয়াতে আমার জিন্দেগি যাপন করে আমার সমস্ত বিধিবিধানগুলো মেনে যদি কবরের ভিতরে আসতে পারো তাহলে তো তোমার জন্য জান্নাত, আর যদি আমার হুকুমের যদি অবাধ্য হয়ে যাও তাহলে তোমার জন্য জান্নাত না জাহান্নাম। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন। কিন্তু তারপর আল্লাহ তাআলা কি ইহসান করছে? ইহসান করছে। আমরা আল্লাহর অবাধ্যতা হওয়ার পরেও আমরা মালিকের হুকুম অমান্য করতেছি, তথাপি আল্লাহ তাআলা আমাদের নামটাকে মুসলমানের খাতা থেকে ডিলিট করে নেয়। জোরে বলেন। এখন এই জায়গায় যারা বেনামাজি আছে, এই জায়গায় কি সবাই নামাজে উপস্থিত হয়েছে? জোরে বলেন। তাকে কি আপনি বলতে পারবেন যে তুই কাফের? বলতে পারবেন? যে রমজান মাসে রোজা রাখে না তাকে কি তুই বলতে পারবেন যে তুই কাফের? আর একটু জোরে বলেন। যে দান সদকা করে না তাকে কি বলতে পারবেন যে তুই কাফের? যে হজ করে না তাকে কি বলতে পারবেন যে তুই কাফের? পারবেন? আল্লাহ বুঝাইতেছেন বান্দা মুসলমান হওয়া সহজ, কিন্তু মুমিন হওয়া বড় কঠিন। নামাজ পড়ে না সে মুসলমান কিন্তু সে মুমিন নয়, রোজা রাখে না সে মুসলমান কিন্তু সে মুমিন নয়, যাকাত দেয় না সে মুসলমান কিন্তু সে মুমিন নয়, হজ করে না সে কি মুসলমান, সে মুমিন নয়। মিথ্যা কথা বলে সে মুসলমান, সে মুমিন নয়। ঘুষ খায়, সুদ খায়, সে মুসলমান কিন্তু সে কি নয়, মুমিন নয়। আরেকটু জোরে বলেন। এ মুসলমানের জন্য বুঝাইতে চাইতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের আয়াতের শুরুতে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু, হে ঈমানদাররা, ঈমানদার বলে সম্বোধন করছে। ইয়া আইয়ুহাল মুসলিমুন বলে সম্বোধন করে নাই, মুসলমান বলে ডাক দেয় নাই, ঈমানদার বলে মুমিন বলে ডাক দিছে। কারণ কি? আল্লাহ রাব্বুল আলামিন জানে মুসলমান ঈমানদারের পক্ষে ইসলামের পরিপূর্ণ বিধিবিধানগুলো মেনে নেওয়া সম্ভব। ঈমানদারই পারে আল্লাহর সমস্ত বিধানগুলো মানতে, মুসলমান পারে না। জোরে বলেন ঠিক কিনা? আরেকটু জোরে বলেন। মুসলমানের পক্ষে আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত বিধিবিধানগুলো মানাটা সহজ নয়। যিনি ঈমানদার, যিনি মুমিন, যিনি মুত্তাকি, যিনি পরহেজগার,
তিনার যতই কষ্ট হোক না কেন সে সমস্ত বিধিবিধানগুলো আল্লাহ এবং আল্লাহর রাসূলের কাছে সুপর্দ করে দেয়। এই জন্য মুসলমান বাবাজি এই আয়াতের মাঝে আল্লাহ বুঝাইতে চাইছেন মুসলমান হওয়া যতটা সহজ তার চাইতে মুমিন হওয়াটা বড় কঠিন। মুসলমান যে কেউ হতে পারে, যে কেউ এনি টাইম যখন তখন মুসলমান হওয়া যায়, কিন্তু মুমিন হওয়া যায় না। যদি তুমি মুমিন হও তাহলে এক নম্বর কালিমা তয়্যিবার হাকিকতটা বুঝে নাও। কালিমা তয়্যিবার হাকিকতটা বুঝে আল্লাহ তাআলার যে প্রথম যে ফরমটা আছে ফরমটা পূরণ করে তুমি ভর্তি হও। ভর্তি হওয়ার পরেও বাবাজি কিছু ছাত্র থাকে উস্তাদের মহব্বতের, আর কিছু থাকে উস্তাদের মহব্বতের না। জোরে বলেন ঠিক কিনা? আরেকটু জোরে বলেন। কিছু ছাত্র যদি ক্লাসের মাঝে অনুপস্থিত থাকে হুজুররা পেরেশান হয়ে যায়, কেন আসে নাই, কেন আসে নাই। যদি সংবাদ আসে হুজুর অমুক ছাত্র অসুস্থ, ভালো মুআদ্দাব, তাহলে হুজুররা তাড়াতাড়ি করে চলে যায় ছাত্রকে দেখতে বাড়ি পর্যন্ত। জোরে বলেন ঠিক কিনা? কারণ কি? কারণ কি ওই ছাত্ররা মাদ্রাসায় ভর্তি হওয়ার পরে মাদ্রাসার সমস্ত নিয়ম কানুন গুলা মেনে হুজুরের মন গুলাকে জয় করে হুজুরের অন্তরের ভিতরে জায়গা করে নিয়েছে। এই জন্য হুজুরের ওই ছাত্রটা না দেখলে ভালো লাগে না। আবার কিছু ছাত্র থাকে হুজুররা চায় এটা তাড়াতাড়ি মাদ্রাসা থেকে বাইরে হয়ে যাক। যেটা বলেন ঠিক কিনা? কয় কেন কেন? কয় একই মন একই অন্তর হওয়ার পরে হুজুরের মন তো একটাই না দুইটা? আরেকটু জোরে বলেন, আপনার অন্তর একটা না দুইটা? আরে ভাই আমার মন তো একটা, আমার মন তো একই অন্তর, তারপরে কম বেশ কেন হয়ে গেল, ভেদাভেদ কেন হয়ে গেল? কয় এক নম্বর কারণ হইল ওই ছাত্রটা একটা ছাত্র হুজুরের একটা বিধিবিধান গুলাকে মেনে নিয়েছে, আরেকটা ছাত্র হুজুরের মন মতো কথা শুনে নাই। জোরে বলেন ঠিক কিনা? কই যেই ছেলেটা হুজুরের কথা মতো চলছে সেই ছেলেটা হুজুরের কাছে খুব ভালো, আর যেই ছেলেটা হুজুরের কথা মতো চলে নাই, যেই ছেলেটা মাদ্রাসার নিয়ম কানুন মানে নাই, সেটা হুজুরের কাছে খারাপ। ঠিক তেমনি ভাবে বাবা যে আমরা মুসলমান, সবাই মুসলমান, কিন্তু মুসলমানের মধ্যে দুই ভাগ হয়ে গেছে। মুসলমানের মধ্যে কিছু আছে আল্লাহর প্রিয়, আবার কিছু আছে আল্লাহর প্রিয় না। যারা প্রিয় তারা মুমিন মুত্তাকি পরেজগার, আর যারা প্রিয় না তারা হইল মুসলমান। আল্লাহ যাদেরকে বিনা হিসেবে জান্নাত দিবে তারা হইল মুমিন মুত্তাকি পরহেজগার, আর মুসলমানদেরকেও জান্নাত দিবে কিন্তু শাস্তি ভোগ করার পরে। জোরে বলেন ঠিক কিনা? তাহলে দুইটা কি সমান হইল নাকি? এই জন্য তাফসীরকারক মুফাসসির কেরামরা বলেন হে বাবা যে মুসলমান হওয়া সহজ কিন্তু মুমিন হওয়া বড় কঠিন। যদি মুমিন হতে চাও কালিমা তয়্যিবার প্রথম ধাপটা, প্রথম হাকিকতটা মেনে নাও। যতদিন পর্যন্ত তুমি দুনিয়ার বুকে আছো ততদিন পর্যন্ত আল্লাহ তাআলার সমস্ত বিধিবিধানগুলো তোমার মানতে হবে। আল্লাহর বিধান অনুযায়ী তোমার জিন্দেগি গঠন করতে হবে। আল্লাহর বিধানের বাইরে গিয়ে তোমার জিন্দেগি পরিচালিত হলে তুমি আল্লাহর কাছ থেকে পুরস্কৃত হতে পারবা না। জোরে বলেন ঠিক কিনা? দুই নম্বর হাকিকতটা কি? কালিমার দ্বিতীয় ধাপ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মদ আল্লাহর রাসূল। কার রাসূল? আরো জোরে বলেন, চিল্লায়ে বলেন। মানেন কি মানেন না? মানেন কি মানেন না? কে কে মানেন? হাত তুলেন। মানে আমরা মুখে না অন্তরে, মুখে না কাজে। কেমনে কাজে মানলেন ও বাবাজি? এক নম্বর হইল আপনি যে রাসূলকে মানলেন তার মানে কি? এটা কি বুঝাইছেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে আল্লাহ কি বুঝাইছেন, কি তালিম দিয়েছেন, কি শিক্ষা দিয়েছেন? কই শিক্ষা তো এটাই, মুসলমান শুনে নাও, মুসলমান শুনে নাও, কই তালিম শিক্ষা হলো এটাই। তার মানে কি? তার মানে হইল কই একদিকে আল্লাহর বিধান, একদিকে আল্লাহর কোরআন, অপরদিকে মুহাম্মদ আল্লাহর রাসূল। তার মানে কি? তার মানে হইল আল্লাহর রাসূলের সুন্নাত। মুসলমান বাবা যে তুমি যতদিন পর্যন্ত দুনিয়ার বুকে থাকবা ততদিন পর্যন্ত রাসূলের সুন্নাত মোতাবেক জিন্দেগি গঠন করবা। জোরে বলেন ঠিক কিনা? ও বাবাজিরা, যুবক ভাই,
তুমি কিভাবে রাসূলকে মানলাম? রাসূলের এক নাম্বার সুন্নাত, রাসূলের যে দেহের সাথে মাথা থেকে নিয়ে পা পর্যন্ত আমি যাকে মহব্বত করি, আমি যাকে ভালোবাসি, তার সাথে তো আমার মিল থাকবে। জোরে বলেন ঠিক কি? আর একটু জোরে বলেন। যুবক ভাইকে দেখেন, বলিউডের চলচ্চিত্র জগতের নায়ক গো ভালোবাসে, যুবক ফলো করে কোন নায়কে কেমন শার্ট গাই দিছে। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন। খেলোয়াড়কে মহাব্বত করে, ক্রিকেটার ফুটবলারকে মহাব্বত করে, কই দেখে চুলটা কেমনে করে কাটছে। জোরে বলেন। আর একটু জোরে বলেন। পরের দিন বন্ধু জিজ্ঞেস করে, কই কি রে, কি ব্যাপার, চুলের ডিজাইন এটা কে? আর তুই জানোস না আমি যে আফ্রিদিরে মহাব্বত করি, আফ্রিদি চুলটা এরকম ভাবে রাখছে, আমিও রাখছি। জোরে বলেন ঠিক কিনা? কেন রাখছে যুবক? তো মহাব্বতে, তাকে ভালোবাসছে। জোরে বলেন ঠিক কিনা? রে মুসলমান, তুমি একটা নষ্টা, দুনিয়ার নষ্টা একটা খেলোয়াড়কে মহব্বত করে, খেলোয়াড়কে তুমি অনুসরণ করো, তোমার বডির ভিতরে খেলোয়াড়ের চাল চলন প্রকাশ পেয়েছে। যেটা বলেন ঠিক কিনা? কিন্তু তুমি জবানে বললা তুমি আল্লাহ রাসূলকে মানো, কিন্তু তোমার বডির সাথে, তোমার কথার সাথে, তোমার চাল চলনের সাথে কোন দিক দিয়ে মিল নাই, না আছে? আরেকটু জোরে বলেন। এক নাম্বার বাবা যে যুবক ভাই, আমার রাসূলের কলিজার টুকরা মহব্বত, যাকে নিজের জাদের চাইতেও বেশি ভালোবাসি। আমার রাসূলের জবান মোবারকে দাড়ি আছিল না নাই? আরেকটু জোরে বলেন। কিন্তু তোমার জবান মোবারকের মাঝে দাড়ি নাই, তোমার জবান মোবারকের মাঝে দাড়ি নাই। ও বাবাজি, দুনিয়ার হায়াত কই দিন? কারো কি গ্যারান্টি আছে? আরেকটু জোরে বলেন। আরো জোরে বলেন। শ্বাস নিঃশ্বাসের কোনো গ্যারান্টি নাই। এ বাবা যে খোদার কসম, খোদার কসম করে বলতেছি, যখন প্রতিদিন প্রোগ্রামের জন্য বাসা থেকে বের হয়ে যায়, বাসার থেকে বের হওয়ার সময় সন্তানগুলা এসে বাবা বলে বলে চিৎকার মেরে কান্নাকাটি করে, সন্তানরা বলে বাবা না না যেতে দেব না, যেতে দেব না। কিন্তু তখন সন্তানগুলার চেহারার দিকে তাকাইয়া মনে মনে বলি, মা না জানি জীবনের শেষ দেখা তোমার বাবাকে দেখে নিলাম, না জানি জীবনের শেষ দেখাটা সন্তানকে দেখে নিলাম। যখন বিবিকে ডাক দিয়া বলি যাই যাই দোয়া করো, তখন একবার তাকাইয়া দেখি মনে মনে বলি, বিবি দেখে দাও, দেখে দাও তোমার স্বামীকে শেষ দেখা দেখে দাও। রাস্তাঘাটে থাকি কখন না জানি সংবাদ চলে আসে, নাই নাই। মা বাবার চারদিকে দেখে বলে, মা সন্তানকে বিদায় দিয়ে দাও, আর না জানি সন্তানের মুখখানা দেখতে পারো। কই কারণ কি? কারণ কি? কই কারণ হলে ঠাই। ও বাবাজি, মৃত্যুর কোনো গ্যারান্টি নাই, মৃত্যুর কোনো গ্যারান্টি নাই। যখন তখন মউত এসে যেতে পারে, আজরাইল এসে যেতে পারে। ও বাবাজি, রে যুবক ভাইয়ের, তোমাদের পা দুটা ধরে বলে যায়, পা দুটা ধরে বলে, প্রতিদিন শোয়ার আগে তুমি একবার কল্পনা করো, মুরাকাবার হালতে বসে মুরাকাবা করে তুমি দেখতে থাকো, এরকম ভাবে তুমি ভাবো, আজরাইল এসে দেহ থেকে রূহটা নিয়ে চলে গেছে, আজরাইল এসে দেহ থেকে রূহটা নিয়ে চলে গেল, নিথর দেহটা জমিনের উপর পড়ে আছে। এমত অবস্থায় মসজিদের মাইকের মধ্যে এলান হয়ে গেছে, অমুক নাই, অমুক নাই, অমুক নাই। আত্মীয় স্বজনের ভিতরে ফোন গেছে, তোমার ভাই নাই, তোমার ভাই নাই। সন্তানরা এসে বাবা বাবা বলে চিৎকার মেরে কান্নাকাটি করতেছে। কপালে একটা চুমো দেয়, গালে দুইটা চুমো দেয়, বলে বাবা কেন কথা বলে না, কেন কথা বলে না? আল যুবক ভাই, মুরাকাবার হালতে তুমি বসে দেখো, মুরাকাবার হালতে বসে দেখো, সাদা কাপড় নিয়ে ইমাম সাহেবের চারটা তাকবীরের মাধ্যমে দুনিয়ার হায়াত শেষ। কবরের ভিতরে যখন আসে যায়, তখন কবরের ভিতরে রাসূলের ভাষা অনুযায়ী আমরা যখন চলে আসি, দাফন কাফন শেষ করার পরে রাসূল বলেন, ইয়াতিহি মালাকান, দুইজন ফেরেশতা আসার পরে ফায়জলিসানিহি, সুন্দর করে বসাই, সুন্দর করে বসানোর পরে তিনটা প্রশ্ন করে। কয়টা প্রশ্ন?
আর একটু জোরে বলেন। এক নম্বর প্রশ্ন, কফায়াকুলান লাহু মান রাব্বুক, কই তোমার রব কে? মুসলমান জবাব দাও, জবাব দাও, আমার রব কে? আরো জোরে চিল্লায় বলেন, আমার রব আল্লাহ, আমার রব আল্লাহ। দুই নম্বর প্রশ্ন, আমা দিনুকা, তোমার ধর্ম কি? তিন নম্বর প্রশ্নের ব্যাপারে দুইটা riwayat হাদিসের মধ্যে আসছে। আল্লাহর রাসূল বলেন, একটা riwayat কয় একটা ছবি শো করবে, ফেরেশতারা একটা ছবি দেখাবে, ছবি দেখাইয়া বলবে, যুবক জবাব দাও, জবাব দাও, এই যে মানুষটা দেখা যাইতেছে, আল্লাযী বুইসা ফীকুম, এই যে মানুষটা দেখা যাইতেছে, যে মানুষটা তোমাদের কাছে প্রেরণ করা হয়েছিল, এই মানুষটা কি? যুবক এখন জবাব দাও, রাসূলের জবান মোবারকে দাড়ি আছে না নাই? আরেকটু জোরে বলে, এ যুবক, যুবক, আমার রাসূলের জবান মোবারকের মাঝে দাড়ি আছে, কিন্তু তোমার জবান মোবারকের মাঝে দাড়ি নাই, লজ্জা করে না? তুমি কেমনে রাসূলকে চিনবা? তুমি কেমনে বলবা হাদা নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? এই জন্য বাবাজি কয়, ওই যে কালিমার দ্বিতীয় হাকিকতটা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ আল্লাহর রাসূল, তার মানে কি? তার মানে হইলো আমি জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত আমি দুইটা জিনিস অনুযায়ী জীবন যাপন করব, দুইটা জিনিস অনুযায়ী জিন্দেগি পরিচালিত করব। একটা হলো আল্লাহ তাআলার কালাম কোরআনের বিধিবিধান, আর একটা হলো নবীজির সুন্নাত। জোরে বলেন ঠিক কিনা? এই হলো কালিমা তাইয়্যিবার হাকিকত। কিন্তু মুসলমান বড় অত্যন্ত দুঃখের বিষয়, মুসলমান হইছি কিন্তু কালিমার হাকিকত এখনো বুঝতে, আরেকটু জোরে বলেন, কই যদি বুঝতে পারতাম তাহলে আপনারা আমার পক্ষে ঈমানদার হওয়া বড় সহজ হইতো, মুমিন হওয়া বড় সহজ হতো। বুঝতে পারি নাই বিদায় মুসলমান হইছি, কিন্তু এখনো কি হইতে পারি নাই? মুমিন হতে পারে। আরেকটু জোরে বলেন, কই কত সহজ, কত সুন্দর। রাসূলকে মানলাম, আল্লাহকে মানলাম, আল্লাহর দ্বীনকে মানলাম, কিন্তু রাসূলকে গালি দেওয়া হয়, রাসূলকে বেইজ্জতি করা হয়, মুসলমানের অন্তর কাঁপে না? জোরে বলেন ঠিক কিনা? মুসলমানের অন্তর কাঁপে না। আবার অপরদিকে আল্লাহর সমস্ত বিধিবিধানগুলোকে আমি অলঙ্ঘন করতেছি, অলঙ্ঘন করতেছি, কোনটাই মানি না, কোনটাই মানি না। নামাজ পড়ার কথা বললে কয় নামাজ পড়ে কি হবে? যেটা বলেন ঠিক কিনা? এক মুসল্লি, এক তাবলীগ বড় বাবাজি নামাজ পড়তে যাইতেছে, আরেকজন দোকানদারকে ডাকতেছে, দোকানটা বন্ধ করায়, নামাজ পড়ে আস। দোকানদারে কি জবাব দিয়ে জানে? কয় দাদা দেখছি নামাজ পড়ে কই জন্য ধনী হইছে। জোরে বলেন, বলে কি বলে না? এটার নাম মুসলমান? এটার নাম মুসলমান? এর নাম মুসলমান। আবার কিছু কিছু মুসলমান আল্লাহর ধর্মের বিরুদ্ধে স্লোগান দেয়, স্লোগান দেয়। কিভাবে? কয় সাইনবোর্ড লাগায় দেয়, ব্যানার ফেস্টুন সবকিছুই লাগায় দেয়, স্লোগান দেয়। স্লোগান কি? স্লোগান ধর্ম যার যার, উৎসব সবার। ধর্ম যার যার, উৎসব সবার। এটা কি মুসলমানের কথা না নাস্তিকের কথা? আরেকটু জোরে বলেন, হে মুসলমান বাবাজি, যদি ধর্ম যার যার, উৎসব সবার হয়, তাহলে জবাব দাও, তাহলে আমাদেরকে আমাদের সময় কেন বলা হয়? আমাদেরকে কেন ওই হিন্দুদের অনুষ্ঠানে যাওয়ার দাওয়াত দেওয়া হয়? হিন্দুদেরকে কেন আমাদের মুসলমানে এক করার দাওয়াত দেওয়া হয় না? জোরে বলেন ঠিক কিনা? যদি হয় তাহলে মানলাম, আমি মেনে নিলাম, ধর্ম যার যার, উৎসব সবার, ঠিক আছে, আমি মানলাম। তার মানে কি? তার মানে হলো এটা আমরাও তাদেরটা মানবো, তারাও আমাদেরটা মানবে। জোরে বলেন, কথা তো এটাই বোঝায়, আমরাও তাদেরটা মানবো, তারাও আমাদের মানবে। তাহলে জবাব দাও, তাহলে তুমি এটা কেন বলো না কুরবানি ঈদের সময়, পবিত্র ঈদুল আজহার সময় ব্যানার ফেস্টুনে এটা কেন লেখা থাকে না সমস্ত হিন্দুরা আজকে থেকে ঈদুল আজহার দিন গরু জবাই করবে? আর একটু জোরে বলেন, কারণ ঈদুল আজহার দিন আমাদের উৎসবের দিন, তাহলে আমাদের উৎসবের দিন তারা কেন উৎসব করে না? তাদের উৎসবের দিন আমাদের কেন যোগ করার কথা বলা হয়?
কই কেন কেন কই কেন করা হয় মুসলমান বুঝারে, যে মুসলমান ব্যানার বেষ্টন দিতেছে ধর্ম যার যার উৎসব সবার সে ইমানদার হতে পারে নাই। যারা বলেন ঠিক কিনা? যে ফেস্টুন লাগায় সে মুমিন মুত্তাকি পরেজগার হতে পারে নাই, পরেজগার হতে পারে নাই। কেন হতে পারে নাই? কয় যদি সে মুমিন হতে পারতো, যদি সে মুত্তাকি পরহেজগার হতে পারতো, তাহলে সে জিন্দেগিতে কখনো এই কথা বলতে পারতো। তবে তবে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, আল্লাহর কওল যে তোমাদের ধর্ম তোমাদের জন্য, তাদের ধর্ম তাদের জন্য। এই কথা, এই আয়াতের তাফসীর কি? এই আয়াতের তাফসীর হলো এটা, তারা তাদের ধর্ম মানবে, তোমরা তোমাদের ধর্ম মানবে। তোমরা তাদের ধর্মের ক্ষেত্রে বাধা দিবে না, তারা তোমাদের ধর্ম পালন করার ক্ষেত্রে কি দিবে না? বাধা দিবে না। তার মানে এটা না যে তোমরা তাদের অনুষ্ঠানে যোগ হবা, তারা অনুষ্ঠানে যোগ হবে, এটা বলে নাই আল্লাহ। এটা বলছে আল্লাহ, তারা তাদের মত থাকবে, তোমরা তাদের মত থাকবে। এক দেশে এক হিন্দু আমাদেরকে ট্যাক্স দিয়ে থাকবে, জিম্মি হয়ে থাকবে, তারা আমাদের যে আমাদের ভালোবাসা দেখে মায়া মহাব্বত থেকে হিন্দুরা মুসলমান হবে। হিন্দুদের উপর আবার অত্যাচারও করা যাবে না, অত্যাচারও করা যাবে না, তাদের উপরে বেইনসাফও করা যাবে না। কথাটা বুঝতে পারেন নাই? কিন্তু তারা তাদের মত থাকবে, আমরা আমাদের মত থাকবো। এই সমস্ত কথা, বেদিনমূলক কথা কেন আসে? কয় আসার একমাত্র কারণ হইল যে সে ওই মানুষ এখনো কি হতে পারে নাই? মুমিন হতে পারে নাই। যদি মুমিন হতে পারতো, যদি সে মুমিন হতে পারতো, তাহলে সে কখনো এই সমস্ত বিধান, এই সমস্ত অনর্থক গর্হিত কথা কখনো বলতে পারতো না। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। ইমানদারেরা, তোমরা ইসলামের মাঝে পরিপূর্ণরূপে ঢুকো, পরিপূর্ণরূপে ঢুকবা। আংশিক মানবা, আংশিক মানবা না, এর নাম কি নয়? ইমানদার নয়। যদি এর নাম ইমানদার হইতো তাহলে তো সহজই হইতো, তাহলে তো সহজই। আল্লাহ এই আয়াতের শেষে বলতেছেন, কি বলতেছেন? কয় মুসলমান, কয় যে একটা মুসলমান যখন মুসলমান হওয়াটা সহজ হয়ে গেছে, আমি যখন প্রথম ধাপ যখন অতিক্রম করছি, অতিবাহিত করছি, কয় প্রথম ধাপ অতিবাহিত করার পরেও আমি কেন মুমিন না হইয়া কবরে গেলাম? আমি কেন মুমিন হতে পারতেছি না? কেন কেন আমার মুমিন হওয়ার ক্ষেত্রে বাধাটা কিসের? কয় এই বাধাটা আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের শেষে তুলে ধরছেন। আবার আল্লাহ তাআলা রূপ ধরায়, আবার প্রেসক্রিপশন দিয়ে, আবার ঔষধের ট্যাবলেটও দিয়ে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন। কয় কোন মুসলমান যদি এই ট্যাবলেটটা, এই ঔষধটা যদি যথাযথভাবে সঠিক টাইমে সে যদি সেবন করতে পারে, খেতে পারে, তাহলে মুসলমান মুমিন হতে পারবে। আর যদি আল্লাহর প্রেসক্রিপশনকে অগ্রাহ্য করে, যদি আল্লাহ তাআলার দেওয়া ঔষধকে অগ্রাহ্য করে কোন মুসলমান যদি দুনিয়াতে অতিবাহিত করে জিন্দেগি, তাহলে সে কখনো কি হতে পারবে না? মুমিন হতে পারবে না। ট্যাবলেটটা কি? আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের শেষে তুলে ধরেছেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, মুসলমান শুনে রাখো, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। জিন্দেগিতে কখনো দুনিয়ার হায়াতে, দুনিয়ার মাঝে কখনো শয়তানের পদাঙ্ক অনুসরণ করবে, শয়তানের অনুসরণ করো না। শয়তানের অনুসরণ করার মাঝেই শয়তানকে অনুসরণ করতেছো বিদায় আজকে তুমি মুমিন হতে পারতেছ না। যদি শয়তানকে ত্যাগ করতে পারতা, তাহলে তুমি সহজেই মুমিন হতে পারতে। যেটা বলেন ঠিক কিনা? আর একটু যেটা বলেন। আমাদের মুমিন হওয়ার ক্ষেত্রে বাধা একমাত্র মিস্টার ইবলিস। এই বাধা কি এখন থেকে নাকি শুরু থেকে? আর একটু যেটা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন তৈয়ার করলেন, বানানোর পর আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করলেন, সমস্ত ফেরেশতাদেরকে আদেশ করলেন, ফাসাজাদু, তোমরা সবাই মিলে সিজদা করো। আল্লাহ তাআলার এই আদেশটাকে সবাই মেনে নিছেন, সমস্ত ফেরেশতারা মেনে নিছেন, সবাই আদমকে সিজদা করছেন, ইল্লা ইবলিস।
কিন্তু একজন মানে নাই, সে হলো মিস্টার ইবলিস। কেন মানলো না? কই না মানার কারণ হইল ইবলিস এবার আল্লাহকে ডাক দিয়া বলতেছেন, ও মালিক, আমি কেন মানবো, কেন মানবো, কেন মানবো? আল্লাহ তুমি আদমকে বানাইছো মাটি দিয়া, আর আমাকে বানাইছো আগুন দিয়া। মাটি সব সময় নিচে থাকে আর আগুন সব সময় উপরে থাকে, জোরে বলেন ঠিক কিনা? তাহলে উপরওয়ালা কেনা মাটি সিজদা করবে, আগুন কেন মাটিকে সিজদা করবে? আল্লাহ আদম আমাকে সিজদা করবে, আমি কেন আদমকে সিজদা করব না? না, আমি পারবো না, আমি পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে ইবলিস, এতদিন পর্যন্ত তুমি আমার বড় মায়া মহব্বতের ছিলে, কিন্তু তুমি আমার আদেশকে উল্লঙ্ঘন করলে, তুমি আমার হুকুমকে অমান্য করলে। আমি আমার হুকুমকে অমান্য করার কারণে আজকে থেকে আমি আল্লাহ ঘোষণা দিলাম, তুমি সারা জিন্দেগির তরে অভিশপ্ত, তুমি মালউন, তুমি অভিশপ্ত, তুমি বের হয়ে যাও, তুমি অভিশপ্ত। এবার ইবলিস আল্লাহকে ডাক দিয়া বলেন, আল্লাহ আমি অভিশপ্ত হয়েছি, কোনো দুঃখ নাই, কোনো দুঃখ নাই, কোনো আফসোস নাই, কিন্তু আল্লাহ এবার তুমি আমার একটা মর্জিকে কবুল করো, আমার একটা দরখাস্ত কবুল করো। কই কি দরখাস্ত বল? ইবলিস বলে, ও মালিক, আমি অভিশপ্ত হয়েছি আদমের জন্য। কার জন্য? কার জন্য? আমি অভিশপ্ত হয়েছি আদমের জন্য। সুতরাং আল্লাহ আমি এই আদমকে ছাড়বো না, আদমের আওলাদকে ছাড়বো না, আমি বনি আদমকেও ছাড়বো না, আমার সাথে সাথে তাদেরকে অভিশপ্ত বানাবো। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ বলেন, তুই কি চাস, কি চাস, পরিষ্কার করে বল। ইবলিস বলে, ও মালিক, আমি এতদিন পর্যন্ত তোমার কত মায়া মহব্বতের পাত্র ছিলাম, কিন্তু একটা আদেশ মানার কারণে, একটা আদেশ অমান্য করার কারণে, এই আদমের কারণে আমি আজকের থেকে মালগুম হয়ে গেছি, অভিশপ্ত হয়ে গেছি। সুতরাং আল্লাহ তুমি আমাকে এমন শক্তি দাও, আমি বনি আদমকে ডান দিক থেকে আক্রমণ করব। যদি ডান দিক থেকে ব্যর্থ হয় তাহলে বাম দিক থেকে, বাম দিক থেকে ব্যর্থ হলে সামনের দিক থেকে, সামনের দিক থেকে ব্যর্থ হলে আমি পিছন দিক থেকে বনি আদমকে আক্রমণ করব। শয়তান চাইছে কি চাই নাই? কয় আমি যদি ডান দিক থেকে প্রথম তাকে ধোঁকা দেব, যদি ডান দিক থেকে আমি যদি ফেল করি তাহলে আমি ছাড়বো না, বাম দিক থেকে দেব। যদি বাম দিক থেকে যদি ব্যর্থ হয় তাহলে পিছনের থেকে, পিছনের দিক থেকেও যদি আমি ব্যর্থ হই তাহলে আবার সামনের দিকে আমি আক্রমণ করব, আক্রমণ করবই করবই করবই। আর আল্লাহ তুমি আমাকে এতটুকু শক্তি দাও, কুওয়াত দাও, যে আমি বনি আদমের শ্বাস রোগে 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 ঢুকে ঢুকে আমি কি করব? বনি আদমকে কি দেব? ধোঁকা দেব। কই কেন ধোঁকা দেব? কই আমার দলের ভিতরে বনি আদমকে আনবো। আমি যেরকম ভাবে তোমার জান্নাত থেকে মাহরুম হয়েছি, আমি যেরকম ভাবে বনি আদমকে, আমি যেরকম ভাবে জান্নাত থেকে মাহরুম হয়েছি, ঠিক তেমনি ভাবে আমার মতো করে আজীবন বনি আদমকেও জান্নাত থেকে মাহরুম করব। সিল্লাহ বলেন নাউজুবিল্লাহ, আর জোরে সিল্লাহ বলেন নাউজুবিল্লাহ। তাহলে বনি আদম শত্রু, ইবলিস শত্রু না বন্ধু? আর একটু জোরে বলেন, এটা জানেন? কে কে জানেন? হাত তুলেন দিই। আয় আল্লাহ, কেউ হাত নামাবেন না, কেউ হাত নামাবেন না, সবাই উঁচু করে তুলেন। আয় আল্লাহ, এই এলাকার সমস্ত মানুষ জানে যে বনি ইবলিস আমাদের শত্রু। আল্লাহ এই শত্রুটাকে মেনে সারাটা জিন্দেগি গঠন করা তৌফিক দান করো। সকলে বলেন আমিন। সবাই জানে কিন্তু মানি না। তাহলে ইবলিস কি বলে দিল? যে আল্লাহ আমি চতুর্মুখী তাদেরকে আক্রমণ করব, চতুর্দিক থেকে আক্রমণ করব, চতুর্মুখী আক্রমণ করব। একদিক থেকে না আরেক দিক, আরেক দিক থেকে না আরেক দিক, আরেক দিক থেকে না আরেক দিক। আল্লাহ বলতেছেন, ইবলিস যা তোর শক্তি দিলাম, কিন্তু তুই জেনে রাখ, তোর ধোঁকা দেওয়ার মাঝেও, তোর ধোঁকা দেওয়ার মাঝেও আমার কিছু বান্দা থাকবে যে তোকে পরহেজ করে দুনিয়ার জিন্দগি থেকে চলে আসবে, যারা তোর থেকে বেঁচে যারা এই দুনিয়ার হায়াত থেকে চলে আসতে পারবে। আমি ওই সকল বান্দাদেরকে আমার তৈরি জান্নাত দান করে দেব। আর জোরে বলেন সুবহানাল্লাহ। কই যারা তোর থেকে বাঁচতে পারবে তারাই হলো মুমিন, যারা তোকে পরহেজ করে চলতে পারবে তারাই হলো মুমিন, আর যারা তোকে পরহেজ করে চলতে পারবে না তারা কি নয়? মুমিন নয়। স্পষ্ট কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কই
কয় কিভাবে দিবে, কয় কিভাবে দুকাটা কিভাবে দিবে, কয় দুকা দেওয়ার কারণ হলো আল্লামা ইবনুল জাওজি রাহমাতুল্লাহি আলাইহি তালবিসুল ইবলিস এই কিতাবের মাঝে, আল্লামা ইবনুল জাওজি রাহমাতুল্লাহি আলাইহি তালবিসুল ইবলিস এই কিতাবের মাঝে তিনি একটা সুন্দর একটা ঘটনা তুলে ধরছেন। বলমনি ঘটনাটা? আপনাদের কষ্ট হচ্ছে, আপনাদের কষ্ট আমার সুবিধা, আপনাদের কষ্ট আমার সুবিধা। কুরবানি ঈদের ঠিক পরের দিন থেকে 16 সেপ্টেম্বর থেকে আমার গাড়ি চলতেছে, মার্চ পর্যন্ত চলবে। সুতরাং আমি যত তাড়াতাড়ি যাব তত তাড়াতাড়ি আমার আরাম। আজকেও আমার খালি ছিল, কিন্তু চাঁদমিয়া ভাই এর আগে আমার 4টা ডেট চাইছে, একটাও দিতে পারিনি। পরে লাস্টে বলে হুজুর আমার এই মাহফিলে কোন ডেটটা আপনি পারবেন বলেন, পরে লাস্টে বাধ্য হয়ে আজকের এই ডেটটা দিয়েছি। তো সুতরাং আপনাদের অসুবিধা আমার ডবল সুবিধা, আমার কোনো দুঃখ নাই। তো আল্লামা ইবনুল জাওজি রাহমাতুল্লাহি আলাইহি তালবিসুল ইবলিস এই কিতাবের মাঝে তিনি তুলে ধরছেন ঘটনাটা হলো এটা, শয়তান কিভাবে দেয়, শয়তান নেক্সট সূরাতে ধোঁকা দেয়, শয়তান নেক্সট সূরাতে ধোঁকা দেবে। শয়তান যে সবসময় শত্রুর আকারে ধোঁকা দেবে এমন নয়। যেরকম ভাবে আরেকটা উদাহরণ বোঝেন, ওই কথাটা আগের কথা, যে সকল বাবাজিদের উপর হজ ফরজ হয়ে গেছে, হজ ফরজ হয় নাই, কিছু মুসলমানের উপর তো হজ ফরজ হয়, একটা মুরব্বী বাবাজির উপর হজ ফরজ হয়েছে। হজ ফরজ হওয়ার পরে এখন শয়তান কয়, হ্যাঁ এত টাকা খরচ করে তুমি বাইতুল্লাহ জিয়ারত করতে যাইবা, হ্যাঁ এত সহজ খরচ। এখন মুরব্বী বাবাজির কাছে এসে ভাই তুমি যে হজে যাবার নিয়ত করছো, ঘরের দিকে তাকাইছো, কই ঘরের যাবে কি হয়েছে, ঘর তো বালাই আছে, ঘর বালাইছে কি হয়েছে, তোমার যে যুবতী মাইয়া আছে এটা খেয়াল করছো, এটারে যদি বিয়ে দিয়া যদি না যাও তাহলে হজ হইতো না। আছে কি নাই, আছে কি নাই? আবার আইসো ভাই তুমি যে হজে যাইবা তুমি কি ওয়ারিশ মিটাইছো, সবার কি ওয়ারিশ ঠিকঠাক মতো দিছো, কই হজে যাওয়ার আগে এটা আগে দায়িত্ব, আগে ওয়ারিশ মিটাও, মেয়ে বিয়ে দাও, পরে হজে যাও। জোরে বলেন ঠিক কিনা? আরেকটু জোরে বলেন। মুসলমান বাবাজি চ্যালেঞ্জ, ওপেন চ্যালেঞ্জ করে গেলাম এই মজলিস থেকে মাহফিলে, ওপেন চ্যালেঞ্জ। কোন উলামায়ে কেরাম, কোন মুফতিয়ে কেরাম যদি দেখাইতে পারে এই মাসালা যে মেয়েকে রেখা ওয়ারিশ না মিটাইয়া হজ করা যাবে না, তাহলে তাকে আমি নগদ 20,000 টাকা পুরস্কার দেব। ওপেন চ্যালেঞ্জ। এগুলা কোন উলামায়ে কেরামের কথা না, কোন কিতাবের কথা না, এটা কার কথা? আরেকটু জোরে বলেন। তো শয়তান এসে নেক্সট সূরাতে তুলে ধরছেন, এই যাবা কা এত তাড়াতাড়ি? এক বাবাজি যাবো মসজিদে নামাজ পড়তে, শীতের দিন ফজরের রাত্রি, এখন একটু অসুস্থ মানুষ, এখন শরীরটা ভালো লাগতেছে না। শয়তান এসে কয় সে নিয়ত করছে শরীর ভালো লাগুক আর না লাগুক জামাতে গিয়ে নামাজ পড়বে। এখন শয়তান এসে গাই তোমার শরীরটা ভালো না, যেই ঠান্ডা পড়ছে তোমার তো অসুস্থ আরো বেড়ে যাবে, এত যাওয়ার কি দরকার আছে, ঘরের ভিতরে নামাজটা পড়ে নাও। যেটা বলেন ঠিক কিনা? শয়তানের উদ্দেশ্য হইলো আমি যদি তাকে মসজিদে নেওয়ার থেকে যদি বাধা দিতে পারি তাহলে তো 70 রাকাত নামাজের সওয়াব কম পাবে। যেটা বলে এখন মুরব্বীর ঠিক আছে শরীরটা ভালো না, জ্বর ঠান্ডা, আল্লাহ এসে ঘরের ভিতরে পড়ে আলাই। শয়তানে কয় আমি মাশাআল্লাহ সাকসেস হয়ে গেছি, 70 রাকাত নামাজের সওয়াব তোমার খাতা থেকে ডিলিট করে দিয়েছি। নাউজুবিল্লাহ। আরো জোরে চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। তো সরাসরি আইছে না নেক্সট সূরাতে আইছে? আরেকটু জোরে বলেন। কই নেক্সট সূরাতে ধোঁকা দিবে বান্দা তোমাকে, শয়তান কি তোমাকে প্রকাশ্যভাবে দিবে, তোমার উপরে আক্রমণ করবে? কই না না, শয়তান তোমার শাহরগে ঢুকে 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 যে কোনো ভাবে তোমার কাছে খারাপটাকে ভালো করে তুলবে, চিত্তাকর্ষক করে তুলবে, তখন তুমি এটার ভিতরে মজে যাইবা। আর যখন তুমি মজে যাবে তখন আমার উদ্দেশ্য সাকসেস হবে, আল্লাহর কাছ থেকে যে ওয়াদা করে আসছি সেই ওয়াদা আমার পুরা হয়ে যাবে, তখন আমি তোমাকে জান্নাত থেকে মাহরুম করে জাহান্নামের ভিতরে নিয়ে ফালাবো। জোরে বলেন নাউজুবিল্লাহ। আর একটু জোরে বলেন। তো যেটা বলতেছিলাম, আল্লামা ইবনুল জাওজি রাহমাতুল্লাহি আলাইহি ওনার কিতাব তালবিসুল ইবলিস এই কিতাবের মাঝে উনি তুলে ধরছেন একটা ঘটনা। ঘটনাটা হলো বনি ইসরাইলের। বনি ইসরাইলের কি ঘটনা? বনি ইসরাইলের মাঝে এক আল্লাহর ওলি ছিল, আল্লাহর ওলি। আর ওই জামানায় 3 ভাই, 3 ভাইয়ের এক বোন ছিল। 3 ভাইয়ের কয় বোন? একদিকে আল্লাহর ওলি, আরেকদিকে 3 ভাইয়ের, আরেকটু জোরে বলেন, 3 ভাইয়ের এক বোন। এটা কি মোহাব্বতের না মোহাব্বতের না?
বড় আদরের না? আবার অপর দিকে যদি কোনো বাবাজির যদি 4টা মেয়ে থাকে, একটা ছেলে থাকে, তাহলে ছেলেটা কি হয়? আদরের হয় কি হয় না? এখন ওই 3 ভাইয়ের বাবা মা মারা গেছে, নাই দুনিয়ার থেকে মারা গেছে। 3 ভাইয়ের ভিতরে কেউ বিয়ে শাদী করে নাই। এই 3 ভাই আল্লাহর রাস্তায় বের হবে, সফরে বের হবে, কিন্তু সফরে যাওয়ার আগে চিন্তা করতেছে আমার ঘরে যে যুবতী বোনটা আছে, এই বোনকে কার কাছে রেখে যাব, কোথায় রেখে যাব? চিন্তার বিষয় কি বিষয় না? আর একটু জোরে বলেন, বিষয় না? এরকম ভাবে গ্রামের ভিতরে দেখা যায় যে ঘরে যুবতী মেয়ে আছে, এই মেয়ের কারণে দেখা যায় ওই মেয়ের মা বাবার নানি বাড়ি পর্যন্ত বেড়ানো হারাম হয়ে যায়। জোরে বলেন। কই নানি বাড়ির শ্বশুর শাশুড়ি দাওয়াত দিছে, তুই যা। জামাই বলতেছে তুমি যাও, আমি কেমনে যাই? মেয়েটা একা রাখি, তুমি একলা বেড়াই আসো, আমি থাকি। কারণ মেয়ের ইজ্জতের বলে কথা। যদি কোনো একটা বাইচান্স যদি তার একটা দুর্ঘটনা ঘটে যায়, তাহলে তো একটা মেয়ের সারা জিন্দগি ধরে লাইফ বরবাদ। যেটা বলেন ঠিক কিনা? তো এখন 3 ভাই চিন্তা করতেছে যে আমার এই বোনকে কিভাবে, কোথায় রেখে যাবো, কার কাছে রেখে যাবো? এর অপর দিকে আল্লাহর রাস্তায় সফরেও বের হওয়া প্রয়োজন। সবাই মিলে চিন্তা করতেছে, চিন্তা করতে 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 তাদের ভিতরে পরামর্শ করলে হঠাৎ অন্তরের ভিতরে উদয় আছে আছে। কই কি আছে? কয় আমাদের জমানার ভিতরে এক আল্লাহর ওলি আছে। কয় আল্লাহর ওলি আছে, কয় তার কাছে আমাদের বোনকে রেখে যায়, তাহলে এটা একটু নিরাপদ থাকবে। কারণ বর্তমানে উলামায়ে কেরামদেরকে, উলামায়ে হযরতদেরকে মানুষ একটু বেশি মহাব্বত এবং বিশ্বাস করে। যেটা বলেন ঠিক কিনা? আর একটু যেটা বলে, একটা মসজিদের ইমাম সাহেবরে আপনি যতটুকু বিশ্বাস করবেন, একটা দোকানদারে কি তত বিশ্বাস করবেন? বিশ্বাস করবেন না। কারণ কি? কারণ হলো তাদের অন্তরের ভিতরে আল্লাহর ভয় আছে। তারা আল্লাহকে ভয় করে, গুনাহ থেকে বাঁচার চেষ্টা করে, শয়তান থেকে বাঁচার চেষ্টা করে। এই জন্য সবাই মিলে আল্লাহর ওলির কাছে গেছে, যাই বলতেছে গো আল্লাহর ওলি, এরকম এরকম অবস্থা, আপনি যদি আমাদের বোনকে যদি একটু নিরাপত্তা দিতেন, যদি আপনার কাছে যদি একটু রাখতেন, তাহলে আমরা নিশ্চিন্ত মনে সফর করতে পারতাম। আল্লাহর ওলি বলে না না, কি কয়? সর্বনাশ, এ তো শয়তান আমার কাছে ঢুকাইতেছে। কারণ কি? কারণ হলো আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কই যখন 2 জন মানুষ একা একই থাকে, একটা ছেলে আর একটা মেয়ে যখন একা একই নির্জনে বসবাস করে, ওই জায়গায় 3 নম্বর ব্যক্তিরা থাকে মিস্টার ইবলিস। শয়তান তাদের মাঝে উপস্থিত হইয়া ছেলে মেয়ের ভিতরে তাদের যৌন চাহিদাগুলোকে জাগাইয়া বিভিন্ন ধরনের অপরাধ ঘটাইয়া দেয়। শয়তানের ইবলিসের কাজ। এখন আল্লাহর ওলি কয় না না, এটা করা দরকার না, না আমি পারতাম, তুমি নিয়ে যাও, আমি পারতাম। গেছে আরো পেরেশান হয়েছে। পরের দিন আবার আসছে 3 ভাই মিলে, হুজুর যদি একটু রাখতেন, যদি আল্লাহর হস্তে যদি একটু রাখতেন, মেহেরবানি করে, তো বহুত উপকার হতো। আল্লাহর ওলি রাজি হয় না। 3য় দিন নাসুর বান্দা আয়েশা বলতেছে, ওগো আল্লাহর ওলি, ওগো আল্লাহর ওলি, যদি মেহেরবানি করে রাখতেন, আমরা আল্লাহর রাস্তায় সফরে যাব, আপনি যদি একটু দয়া করতেন, একটু রেখে দেন। এবার আল্লাহর ওলির মনটা একটু বলছে, ঠিক আছে রেখে যাও। বহুত খুশি। কই কি? এক কাজ করো, আল্লাহর ওলির যে খানকা, যে জায়গায় বলে তিনি ইবাদত করেন, ইবাদতের বাইরে মনে করেন এটা ইবাদত খানা, ওনার খানকা, আর ঠিক সামনে ওই জায়গায় হলো উঠান, এরকম খালি জায়গা। বলতেছেন ওই খালি জায়গার ভিতরে একটা রুম উঠায় দাও। রুম উঠাই দিচ্ছে, কয় যাতে উদ্দেশ্য কি আল্লাহর ওলি ওই মেয়ের সাথে আল্লাহর ওলির কোনো সময় কথাবার্তা না বলতে হয়, দূরের থেকে তাকে একটু দেখাশোনা করবে, তাকে একটু নিরাপত্তা দিবে, সরাসরি তাকে যেন দেখাও না করতে হয়, কথাও না বলতে হয়। ঠিক আছে, এরকমই করছে। পরের দিন ভাইরা চলে গেছে, মেয়ে ওই ঘরে অবস্থান করতেছে। এখন তো মেয়ের খাবার দাবারের প্রয়োজন আছে না নাই? আর একটু জোরে বলেন, খাওয়া ছাড়া কি জান বাঁচবে? বাঁচবে? বাঁচবে না। এখন যদি কারো যদি এই মজলিসের ভিতরে ক্ষুধা লাগে, আজ থেকে ওয়াজ ফালাই তুই যাবো বাড়িতে, খাই পরে গিয়ে ওয়াজ, যেটা বলেন ঠিক কিনা? পেটের ক্ষুধা কোনো কিছু সহ্য হয় না। তো এখন আল্লাহর ওলি প্রতিদিন মেয়েকে খানা দিয়ে আসে। মেয়েকে খানা দিয়ে আসে কোন সিস্টেমে ভালোভাবে বোঝেন? ওই মেয়ের ঘরেও যায় না, মেয়ের দরজার কাছেও যায় না,
উঠানের মাঝখানে ওই খানাটা রেখে আল্লাহর ওলি খানকার যে ওই যে খানকার ছিল খানকারের মিনারের উপরে উঠে উঠানের মাঝখানে এরকম ভাবে পর্দা ফালায় দেয়, পর্দা ফালায় দিয়ে আল্লাহর ওলি ওই মিনারের উপরে উঠে ডাক দেয়, এ মেয়ে তোমার জন্য খানা রেখে আসছি, নিয়ে যাও। সুবহানাল্লাহ কইতেন না? উদ্দেশ্য কি? ওই পর্দা ফালায় দিছে যাতে করে মেয়ের চেহারা না দেখা যায়। ঠিক আছে, এরকম ভাবে কয়েকদিন করছে। আল্লাহর ওলি উঠানে দেয়া যায়, পর্দা ফালায় দেয়, উপর থেকে ডাক দেয়, পরবর্তী মেয়ে বের হয়ে ঘর থেকে বের হয়ে খানা নিয়ে চলে যায়। এরকম ভাবে কয়েকদিন করার পরে এখন মিস্টার ইবলিস এসে হাজির, আসসালামু আলাইকুম। আসার পরে বলতেছে, আল্লাহর ওলি ভাইয়েরা না এই বোনটাকে তোমার কাছে নিরাপত্তা দিয়ে গেছে? হ্যাঁ। আচ্ছা, তুমি যে এই উঠানের মাঝখানে মেয়েটার খানাটা দিয়ে আসতেছো, মেয়েটা ঘর থেকে বের হয়ে উঠান থেকে খানা নিয়ে যাইতেছে, এর মাঝখানে এই আসা যাওয়ার মাঝখানে যদি কোনো একটা দুষ্ট ছেলের নজরে পড়ে তাহলে তো মেয়েটার ইজ্জত যাবে, মেয়েটার উপর যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে। যেটা বলেন ঠিক কিনা? এটা কি বালা বুদ্ধি না? ভালো বুদ্ধি না? না খারাপ বুদ্ধি? চিল্লায় বলে ভালো। এখন তাহলে কি করা যায়? এক কাজ করো, তুমি মেয়েটার খানাটাকে এই জায়গায় উঠানের মাঝখানে না রেখে তুমি ঠিক ওই দরজা বরাবর দরজার কাছে রেখে আসো, তাহলে মেয়ে আর বের হয়ে আসতে হবে না, দরজাটা খুলে এমনি টান দিয়ে করে নিয়ে যাবে। এরকমই করছে সবাই। আপনাদের সুসংবাদ সকলে বলে আলহামদুলিল্লাহ। আপনাদের যিনি প্রধান বক্তা মুশাহিদ আহমদ উজিরপুর সাহেব দামাত বরকাতুহু উনি আপনাদের কাছে চলে আসছেন, কিছুক্ষণ পরে স্টেজে চলে আসবে, অপেক্ষার সাথে বসেন। তো যেটা বলতেছিলাম, এখন বুদ্ধি দিয়ে গেছেন, বুদ্ধি অনুযায়ী আল্লাহর ওলি ঘাবড়াই গেছে। আল্লাহর ওলি ওনার পাতা ফাঁদে পা দিছে, জালের ভিতরে পা দিয়ে ফেলছে, বুঝতে পারে না নেক্সট সুরতে দুকা। পরের দিন আল্লাহর ওলি সুজা ওই দরজার রুমের দরজার সামনে গিয়ে খানাটা রেখে আসছে, খানাটা রেখে আসছে। এরকম ভাবে কয়েকদিন চলছে। কয়েকদিন চলার পরে এখন শয়তান এসে হাজির। শয়তান এসে হাজির কয়, আল্লাহর ওলি এক কাজ করেন, কি এই যে তুমি যে এই মেয়েটারে যে ঘরের ভিতরে একটা আবদ্ধ রাখছো, একা একা রাখছো, হ্যাঁ এই মেয়েটা কারোর সাথে কথা বলতে পারে না, কোনো কিছু করতে পারে না, মেয়েটার জীবন বলে একটা কথা, যদি কারোর সাথে যদি কথা যদি না বলে তাহলে কি জীবন বাঁচবে? কথাটা ভালো না? যেরকম ভাবে মুসল্লিরা হুজুর ঘরে বসে কিভাবে হুজুরের ওয়াইফ পর্দা করে সুন্দর করে, এক মুসল্লি আপনি কি মানুষ বলতে কোনো কথা না, এই আপনার ওয়াইফটা বাচ্চাটিকে মেয়ে মানুষটা যে একটা ঘরের ভিতরে ঢোকা, একটু কোথাও ঘুরে না, কেউ সাথে ঢুকতে পারে না, এই মহিলাটা কেমনে থাকে? কয় কি কয় না? আর একটু জোরে বলে, মানে শয়তানে হেরে দিয়ে কয়াইতেছে, মানে হুজুরের বউডারে একটু বাইর করতে। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলে, কারণ হুজুরও পাতা ফাঁদে পা দেয়। পরের দিন করে, আচ্ছা ঠিক আছে তুমি একা একা কেমনে থাকো, আমিও থাকি না, ওই পরের দিন সভাপতির বাসার থেকে একটু বেড়ায়। হয় কি হয় না? হয় কি হয় না? এরকমই হইতেছে। কয় এবার শয়তান এসে বলতেছেন, কোনো কথাবার্তা নাই, কিচ্ছু নাই, এই যে একটা মেয়ের একটা জীবন বলে কথা, এক কাজ করো, কই তুমি যদি একটু একটু যদি মেয়েটার সাথে যদি একটু কথা বলো, মেয়েটার সাথে যদি একটু একটু কি বলো কথা বলো, তাহলে তো মেয়েটার মনটা একটু কি হয়, ভালো হয়, ভালো থাকবে। ঠিক আছে। পরের দিন এখন ওই উনি গিয়া আসসালামু আলাইকুম দরজার সামনে গিয়ে আল্লাহর ওলি বলতেছেন, ভালো আছো? মেয়েও বলতেছেন জি ভালো আছি। এরকম ভাবে কয়েকদিন চলতেছে। আবার কিছুদিন পরে এসে হাজির, কিছুদিন পরে আসে হাজির, এই আল্লাহর ওলি তুমি করতেছো নাকি? তুমি যে দরজার পাশে দাঁড়ায় দাঁড়ায় যে একটা মেয়ের সাথে কথা বলতেছো, এটা যদি মানুষে যদি দেখে তাহলে তো তোমার ইজ্জত থাকতো না। বালা বুদ্ধি না? একটা হুজুরকে যদি এই রাস্তাঘাটে যদি দেখেন রাত্রে 10টা-12টার সময়, 10টা-12টার সময় একটা হুজুর একটা মেয়ের সাথে কথা বলতেছে, রাখবেন তো পরের দিন মসজিদের দায়িত্বে? আর একটু জোরে বলেন, জুতার মালা একটা গলা, আর একটু জোরে বলে বাকি থাকবে?
এখন আল্লাহর তো হাই হাই গো, ঠিক তো মানুষ যদি আমাকে দেখে ফেলে ইজ্জত তো আর কোনো কিছুই থাকবে না, কি করা যায়? এখন শয়তান একটু ঘরের ভিতরে ঢুকো, ঘরের ভিতরে ঢুকে তুমি কথা বলে আইসা। আল্লামা ইবনুল জাওজি রাহমাতুল্লাহি আলাইহি ওনার কিতাব তালবিসুল ইবলিসের মাঝে ঘটনা বর্ণনা করতেছে। এবার আল্লাহর ওলি শয়তানের জালে পড়ে গিয়া পরের দিন ঘরের ভিতরে ঢুকে পড়ছে। ঘরের ভিতরে ঢুকে আল্লাহর ওলি আর মেয়েটার স্বামী স্ত্রীর মতো পাশাপাশি বসে কথা বলতেছে। ওই যে আল্লাহর রাসূলের হাদিস, একটা ছেলে আর একটা মেয়ে যখন নির্জনে বসে কথা বলে, তৃতীয় ব্যক্তি তাকে মিস্টার ইবলিস। এবার ইবলিস এসে, শয়তান এসে আল্লাহর ওলির মাঝে যৌন চাহিদা বাড়িয়ে দিয়েছে, মেয়ের যৌন চাহিদাটাও বাড়িয়ে দিয়েছে। হঠাৎ করে কথা বলতে বলতে আল্লাহর ওলি মেয়ের রানের মাঝে এরকম ভাবে থাপ্পড় মারছে। থাপ্পড় মারতে মারতে কয়ে তাদের মাঝে যেই বেবিচার জিনার যেই ঘটনাটা আছে, জিনা সংঘটিত হয়ে গেছে। আবার ওই জিনার জানায় আল্লাহ রাব্বুল আলামিন ওই জিনার দ্বারাই মেয়েটার গর্ভের সন্তান চলে এসেছে। 10 মাস 10 দিন পরে দেখা যায় মেয়েটা একটা পুত্র সন্তান জন্ম দিয়েছে। পুত্র সন্তান জন্ম দেওয়ার পরে এবার শয়তান এসে আল্লাহর ওলিকে বলতেছে, রে আল্লাহর ওলি, তোর তো ইজ্জত বলতে কোনো কিছুই থাকবে না, তোর জন্য তো জুতার বাড়ি অপেক্ষা করতেছে, মানুষ তোকে শুলিতে চড়াবে। যদি মেয়ের বাইরা সফর থেকে এসে যদি বলে, যদি মেয়ের বাইরা সফর থেকে আসার পরে যদি দেখে তাদের বোনের ঘরে সন্তান, মানবে নাকি? আর একটু জোরে বলেন। কই মানবে না, তোকে তো মানুষ বেইজ্জত করবে, কই কি করা যায়? এবার ইবলিস আল্লাহর ওলিকে পরামর্শ দেয়, করে আল্লাহর ওলি, তোর যে পুত্র সন্তানটা হয়েছে, পুত্র সন্তানটাকে মেরে ফেল। চিল্লায় বলেন নাউযুবিল্লাহ। আরো জোরে চিল্লায় বলেন নাউযুবিল্লাহ। যেরকম ভাবে বর্তমান সমাজের ভিতরে নাপাক যে প্রেম প্রেমিকা চলতেছে, প্রেমের খেলা চলতেছে যুবক যুবতীর মাঝে, অবৈধ সম্পর্ক হওয়ার পরে দেখা যায় মেয়ের গর্ভে সন্তান এসে যায়, পরবর্তী মেয়ের সন্তানটাকে হত্যা করে। জুড়ে বলেন ঠিক কিনা? কই আবার শয়তানের ওয়াসওয়াসায় পড়ে আল্লাহ নিজের পুত্র সন্তানটাকে গলা টিপে হত্যা করে ফেলেছে। হত্যা করার পরে রুমের পাশে একটা জায়গায় গর্ত করে পাথর চাপা দিয়ে রেখে দিয়েছে। আবার কিছুদিন পরে শয়তান এসে হাজির। শয়তান এসে বলতেছে, রে আল্লাহর ওলি, তুমি যে পুত্র সন্তানটাকে তুমি যে হত্যা করলা, এই পুত্র সন্তানের মা তো কোনোদিনই মানবে না। ভাইয়েরা আসলে তো ঠিকই বলে দিবে। জুড়ে বলেন ঠিক কিনা? কয় কারণ কি? কারণ কি? দুনিয়ার কোন মা সন্তানের দুঃখ সহ্য করতে পারে না। মা চায় আমার জান চলে যাক, কিন্তু সন্তান ভালো থাক। জোরে বলেন ঠিক কিনা? নিজের জান প্রাণ উৎসর্গ করে আমার মা আমাকে বড় করেছে। 10 মাস 10 দিন গর্ভের ভিতরে উদরে রেখে কত কষ্টই না মা করেছে। এই মা সন্তানের যখন অসুস্থ হয়ে যায়, মা চলবি সাইয়াম মালিকের দরবারে 2 হাত তুলে বলে, আয় আল্লাহ আমাকে নিয়ে যাও, সন্তানকে ভালো রাখো। যারা বলেন ঠিক কিনা? এটাই হলো মা। মা হলো জনম দরদি, মার চাইতে দরদি আর কেউ নাই। জুড়ে বলেন ঠিক কিনা? এবার শয়তান আল্লাহ ওলিকে বলে, রে আল্লাহর ওলি, কই আবার ওই বোনের ভাইরা যদি এসে যায়, আসার পরে বোন তো তাদের ভাইকে বলে দিবে, তখন তো তোমাকে বাঁচাবে না। কই কি করা যায়? কই পুত্র সন্তান মারছো, এবার ওই মেয়েটাকেও হত্যা করে ফেলো। আল্লাহর ওলি শয়তানের পাতা ফাঁদে পা দিয়েছে। আল্লাহর ওলি শয়তানের পরামর্শ অনুযায়ী আল্লাহর ওলি মেয়েটাকেও হত্যা করছে। জোরে বলেন নাউযুবিল্লাহ। আরো জোরে চিল্লায় বলেন নাউযুবিল্লাহ। হত্যা করার পর আল্লাহর ওলি পুত্র সন্তানের সাথে মাকেও পাথর চাপা দিয়া গর্ত করে রেখে দিয়েছে। কয়েকদিন পরে বাইরে সফর থেকে ফিরে আসছে।
সফর থেকে ফিরে আসার পরে আল্লাহর ওলির কাছে গিয়া বলে, ওগো আল্লাহর ওলি, আমাদের বোন কোথায়? বোনকে তো দেখতেছে না। আল্লাহর ওলি চোখের পানি ছেড়ে দিয়া বলতেছে, ও ভাই, তোমার বোন বড় ভালো ছিল, বড় নেককার ছিল, মুত্তাকি পরহেজগার ছিল। বোনের প্রশংসা করে চোখের পানি ছেড়ে দিয়া আল্লাহর ওলি বলতেছে, তোমার বোনকে আল্লাহ তাআলা উঠিয়ে নিয়েছে, তোমার বোনের ইন্তেকাল হয়ে গেছে। বাইরা বলতেছে, বোনের কবর কোথায়? দেখায় দাও। আল্লাহর ওলি কবরটা দেখায় দিচ্ছে, ওই জায়গায় কবরটা দেখা যায়, ওইটা হলো তোমার বোনের কবর। এবার 3 ভাই মিলে বোনের কবর জিয়ারত করে বাড়িতে চলে যাচ্ছে। বাড়িতে চলে যাওয়ার পরে রাত্রিকালে এবার শয়তান বলতেছে, এবার আমার আসল খেলাটা শুরু হলো, এবার আমার আসল খেলাটা শুরু হলো, এখনো খেলি নেই। এতক্ষণ পর্যন্ত প্রথম রাউন্ড চলছে, দ্বিতীয় রাউন্ড চলছে, দ্বিতীয় রাউন্ড চলার পরে কোয়ার্টার ফাইনাল থেকে সেমিফাইনাল পর্যন্ত আসছে। কই মূল খেলাটা শুরু, আকর্ষণীয় জায়গা। রাত্রিবেলা 3 ভাই ঘুমাইছে। 3 ভাই ঘুমানোর পরে আল্লাহর রাসূল তার আগে বুঝেন নাসাই শরীফের রিওয়ায়াতে কিছুদিন আগে হাদিসের দরজ দিচ্ছি এই হাদিসটা আমার পাওয়ার পরে, এই মাসালাটা মোতালা করার পরে আমার ভালোভাবে হলো। আল্লাহর রাসূল হাদিসের মাঝে বলতেছেন, কই মানুষ যখন ঘুমায় যায়, আমাদেরকে আদেশ দিয়েছেন মুসলমান বাবাজি ভালোভাবে শুনে রাখো। রাসূল বলেন তাহারাতের অধ্যায়, রাসূল বলতেছেন, কই মানুষ যখন ঘুম থেকে উঠবে রাত্রিবেলা ফজরের নামাজ আদায় করার জন্য, যখন তুমি ওযু করবা, ওযু করার সময় ভালোভাবে নাক ঝাড়া দিবা। আল্লাহ রাসূল কি আদেশ করছেন? নাকটা ঝুরে ঝাড়া দিবা। কই পানিটাকে নরম জায়গা পর্যন্ত নিবা, টেনে নরম জায়গা পর্যন্ত পানিটা উঠাবে, তারপরে ঝুরে নাক ঝাড়া দিবা, জুরে নাক ঝাড়া দিবা। কই কারণ কি? কারণ কি? আল্লাহর রাসূল হাদিসের মাঝে ইরশাদ করেছে, কই কারণ হইল মানুষ যখন ঘুমায় যায় তখন শয়তান আলা খাইশুমিহি, হাদিসের ইবারত, নাকের যে নরম জায়গাটা আছে, নাকের নরম জায়গাটায় শয়তান অবস্থান করে। মানুষের হাত পা সব কিছুই বন্ধ হয়ে যায়। ঘুমানোর পরে মানুষ মৃত্যু হয়ে যায়, মরণ চলে যায়। মাথার থেকে নিয়ে পা পর্যন্ত মানুষের কোনো হুঁশ থাকে না। মানুষ একটা জায়গা থেকে শ্বাস প্রশ্বাস নেই, সেটা হলো নাক। জোরে বলেন ঠিক কিনা? শয়তান বলে, ঘুমাইছস তাই কি হইছে? তাই কি তোকে ছেড়ে দিব নাকি? কই না, ছাড়তাম না। আল্লাহর রাসূল বলে, কই মানুষ যখন ঘুমিয়ে যায়, ঘুমানোর পরে শয়তান ওই নাকের নরম জায়গায় অবস্থান করে। নরম জায়গায় অবস্থান করার পরে শয়তান মানুষদেরকে ভয়ঙ্কর স্বপ্ন দেখায়। স্বপ্ন দেখেন কি দেখেন না? দেখে ভাগ আসতেছে, অমুক আসতেছে, অমুককে মেরে ফেলতেছে, কত ভয়ঙ্কর স্বপ্ন দেখায়। রাসূল বলেন, ওই নাকের নরম জায়গায় শয়তান বসে বসে মানুষকে ভয়ঙ্কর স্বপ্ন দেখায়। ওই যেই জায়গায় শয়তান বসছে, শয়তানের তাসির আসরটা তখনও বাকি থাকে। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে উম্মত, তুমি যখন ওযু করবা, ওযু করার সময় নাকটাকে জোরে ঝাড়া দিবা, সুন্দর করে নাকের পানিটাকে নরম জায়গা পর্যন্ত পৌঁছিয়ে জোরে পানিটাকে ঝাড়া দিবা। কই কারণ কি? কারণ কি? কই কারণ হলো শয়তান যেই জায়গায় অবস্থান করছে, শয়তান বসার কারণে শয়তানের যে প্রতিক্রিয়াটা হয়েছে, পানি ঝাড়া দেওয়ার সাথে সাথে শয়তানের সমস্ত প্রতিক্রিয়াটা উপরে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার 3 ভাই ঘুমাইছে, বাড়িতে এসে 3 ভাই ঘুমাইছে। মিস্টার ইবলিস বড় ভাইয়ের কাছে এসে হাজির। বড় ভাইয়ের কাছে এসে বলতেছে, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। স্বপ্ন যোগে কথাবার্তা হইতেছে। শয়তান বড় ভাইকে বলতেছে, তোমার বোনের খবর কি? তোমার বোন কোথায়? বড় ভাই বলতেছে, আমি তো আল্লাহর ওলির কাছে রেখে গিয়েছিলাম, আল্লাহ তাআলা আমার বোনকে উঠিয়ে নিয়েছে, আমি বোনের কবর জিয়ারত করে চলে আসছি। শয়তান বলতেছে, কই মিথ্যা কথা,
কই মিথ্যা কথা, কই ঘটনা এটা না, আসল ঘটনা তুমি জেনে নাও। কই কি ঘটনা? আসল ঘটনাটা হলো এই অবস্থা, আল্লাহর ওলি তোমার বোনের সাথে জিনা করছে, পুত্র সন্তান হয়েছে, তারপরে পুত্র সন্তানকে হত্যা করছে, পুত্র সন্তানকে হত্যা করার পরে ইজ্জতের বয়ে তোমার বোনকে হত্যা করছে। আল্লাহ নেই নাই। এই কথা বড় ভাইকে বলে মেজু ভাইয়ের কাছে গেছে, মেজু ভাইয়ের কাছে গিয়ে একই কথা বলতেছে, তোমার বোনের হালত কে? কই এরকম এরকম হালত। কই মিথ্যা কথা, আসল ঘটনা হলো এটা। মেজু ভাইকে জানাইয়া এবার ছোট ভাইয়ের কাছে গেছে, ছোট ভাইয়ের কাছে গিয়ে বলতেছে, কই কি ব্যাপার, কি ব্যাপার? তোমার তো ছোট ভাই, তুমি তো বেশি মোহাব্বত করো। কই এরকম এরকম ঘটনা। কই কই না না, এরকম এরকম ঘটনা। কই বিশ্বাস যদি না হয় পরের দিন তুমি আল্লাহর ওলির বাসায় গিয়ে চেক করো, অমুক এক কোণার ভিতরে গিয়ে দেখবা একটা পাথর আছে, পাথরের নিচেই তোমার বাগিনা আর তোমার বোনের লাশ পড়ে আছে। সকালবেলা তিন ভাই উঠছে, তিন ভাই উঠে বসছে। বড় ভাই ওঠার পরে বলতেছে, কই আজকে আশ্চর্য ধরনের স্বপ্ন দেখেছি, আশ্চর্য ধরনের মানাম আমাকে দেখানো হয়েছে, স্বপ্ন দেখেছি। কই এরকম এরকম। মেজু ভাই বলতেছে, আমিও তো দেখছি। ছোট ভাই বলতেছে, আমিও তো দেখছি। এবার বড় ভাই তো বুদ্ধি থাকে, বড় ভাইরা এমনি একটু হাবাগু ভাই হয়, যেটা বলেন ঠিক কিনা? আর ছোটরা একটু তেরা হয় বেশি। ছোটরা তেরা হয় না, জিদি হয়, তেরা হয়। বড় ভাই বলতেছে, কই স্বপ্নে তো মানুষ কত কিছুই দেখে, বাদ দে, স্বপ্নের কথা কি নাই ধর্তব্য। সুটটা তো তেরা, সুটটাকে তোমার কথা মানি না। আমি যতক্ষণ পর্যন্ত ওই জায়গাটা না দেখবো ততক্ষণ পর্যন্ত আমি এটা বিশ্বাস করতেই থাকবো। আমি জায়গা দেখব, তারপরে গিয়ে তোমার কথা মানব। কই ঠিক আছে, ঠিক আছে। তিন ভাই মিলে পরামর্শ করছে, তিন ভাই মিলে আল্লাহর ওলির কাছে গিয়ে হাজির। আল্লাহর ওলির কাছে গিয়ে বলে, ওগো আল্লাহর ওলি, আমাদের বোনের কি অবস্থা, আসল ঘটনা খুলে কোন? আল্লাহর ওলি আগের ঘটনাটাই বলে দিচ্ছে। কই এরকম এরকম ঘটনা আগেই তো বলছি। কই না না, মানি না, মানি না, মানবো না। এবার তিন ভাই মিলে আল্লাহর ওলির ওই ঘরকে চেক করেছে। চেক করতে করতে দেখে ঘরের এক কোণায় পাথর দিয়ে ঢাকা আছে। ছোট ভাই গিয়ে পাথরটা উঠায় ফেলছে। যে মাত্র পাথরটা উঠাইছে অমনি দেখে তার ভাগিনা আর বোনের লাশ পড়ে আছে। তিন ভাই মিলে আল্লাহর ওলিকে গ্রেফতার করছে। আল্লাহর ওলিকে গ্রেফতার করার পরে জনসম্মুখে শুলের ভিতরে চড়াইছে হত্যা করার জন্য। শয়তান কয়, কই এখন আমার ফাইনাল খেলাটা খেলালাই, ফাইনাল ম্যাচ আসছে, এখন আমার জয়লাভ করার, আমি চ্যাম্পিয়ন হব, চ্যাম্পিয়ন। কই চ্যাম্পিয়ন হওয়ার তো দরকার আছে। শয়তান কয় সেমিফাইনাল শেষ, জিতছি, সেমিফাইনালের ভিতরে জয়লাভ করলাম, কো ফাইনালের ভিতরে জয়লাভ করে কাপটা নিয়ে বাড়িতে যাইগা। শুলের ভিতরে আল্লাহর ওলিকে চড়াইছে জনসম্মুখে, এরকম জনসম্মুখে আল্লাহর ওলি শুলিতে বিদ্ধ। এবার ইবলিস এসে আল্লাহর ওলির কানে কানে এসে হাজির হওয়ার পরে কই, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। ওগো আল্লাহর ওলি, আপনি কি আমাকে চিনছেন নাকি? আমি কে? আল্লাহর ওলি বলতেছেন, কই না না, আমি চিনি না, কই চিনতে পারি না। কই বলতেছেন, কই তাহলে শুনে রাখো, ওই মেয়েটাকে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যে ঘটনাটা ঘটছে সবটাই আমি মিস্টার ইবলিস করাইছি। করে আল্লাহর ওলি, আমি সব কিছুই করাইছি। কই আমি সব কিছুই করাইছি, আমার দুকায় পরে তুমি এত কিছু করেছো। তুমি তো আল্লাহকে ভয় করতে, কিন্তু আমার পাতা ফাঁদে তুমি পা দিয়েছো। এখনো আমি তোমাকে বাঁচাইতে পারি, একটা শর্ত আছে, তুমি যদি আমার শর্তটাকে মেনে নাও। ও বাবাজি, ভালোভাবে শোনো, কান খুলে শুনে রাখো। শয়তান বলতেছে, একটা শর্ত দিচ্ছি, কই শর্তটা তুমি যদি মানতে পারো তাহলে আমি তোমাকে এই বিপদ থেকে উদ্ধার করব, এই বিপদ থেকে উদ্ধার করে আমি তোমাকে নিয়ে যাব। আল্লাহর ওলি আবার শয়তানের দুঃখ বুঝতে পারে না। আল্লাহর ওলি জীবন বাঁচানোর জন্য বলতেছে, কই ভালো বলো, কি বলো, কি বলো, কি শর্ত দাও।
শয়তান বলতেছে কই তুমি তো এতদিন পর্যন্ত মুসলমান আছিলা, তুমি যদি মুসলমান বাদ দিয়া যদি কাফের হয়ে যাও, চিল্লায় বলেন নাউজুবিল্লাহ, আরো জোরে চিল্লায় বলেন, কই তুমি যদি কাফের হয়ে যাও তাহলে তোমাকে আমি জান বাঁচাইয়া এই জায়গা থেকে উদ্ধার করব। এবার আল্লাহর ওয়ালি শয়তানের পাতে পা দিয়া আল্লাহর ওয়ালি বলতেছেন করে ইবলিস আমাকে বাঁচা, আমাকে বাঁচা, আমি আজকের থেকে কাফের হয়ে গেলাম। জোরে বলেন নাউজুবিল্লাহ, আরো জোরে চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। কয় যে মাত্র আল্লাহর ওয়ালি স্বীকৃতি দিয়েছে কয় আমি কাফের হয়ে গেলাম, এমনি শয়তান ওই জায়গা থেকে বাঁচছে। শয়তান আর নাই, শয়তান আর নাই, আর আল্লাহর ওয়ালি কাফের অবস্থায় দুনিয়া থেকে চলে গেছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, কই বান্দা তুমি শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। শয়তান তোমাকে বিভিন্ন ভাবে আক্রমণ করবে, শয়তান তোমাকে নেক সুরতে ধোঁকা দিবে, শয়তান কখনো সহ্য করবে না, শয়তান কখনো বরদাস্ত করবে না। তুমি ভালো কাজ করো, তুমি ভালো কাজ করো, তুমি নেক কাজ করো। ওই কারণ কি? কারণ হইল আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার অপর আয়াতের মাঝে তুলে ধরেছে আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফাকরা ওয়ায়ামুরুকুম বিস-সূ, শয়তান তোমাদেরকে মন্দ কাজের আদেশ দেয়, শয়তান তোমাদেরকে মন্দ কাজের আদেশ দেয়, এটা হলো শয়তানের কাজ। ও বাবাজি, এই জন্য তালবিসুল ইবলিসের মাঝে আল্লামা ইবনুল জাওজি রাহমাতুল্লাহি আলাইহি তুলে ধরেছে কোন মুসলমান শয়তান তোমাকে নেক সুরতে ধোঁকা দিবে, নেক সুরতে ধোঁকা দিবে। কিতাবের মধ্যে আসছে এক বাবাজি এক মুসল্লি নামাজ পড়ার জন্য মসজিদে যাইতেছে। কোথায় যায়? আরেকটু জোরে বলেন, আপনাদের কষ্ট হয় না? আল্লাহ তাড়াতাড়ি কন্যাকে কষ্ট হয়। কয় আল্লাহর ওয়ালি মসজিদে যাইতেছে, মসজিদে যাওয়ার সময় বৃষ্টির দিন, বৃষ্টির দিন হওয়ার পর তিনি রাস্তার মাঝে গেছে। রাস্তার মাঝে যাওয়ার পরে মাটির রাস্তা, মসজিদের অর্ধেক রাস্তা গেছে, অর্ধেক রাস্তা যাওয়ার পরে আল্লাহ ওই মুসল্লি পিছলে পড়ে গেছে। কি পড়ে গেছে? পিছলে পড়ে গেছে। এখন পিছলে পড়ে গেছে, এখন মুসল্লি আবার বাড়িতে রিটার্ন করছে। বাড়িতে রিটার্ন করার পরে কাপড়ের চোপড় গুলা চেঞ্জ করে আবার সে মসজিদের দিকে রওনা হয়েছে। কই না পরিস্থিতি কি হয়েছে, তারপরে মসজিদে গিয়ে জামাতের সাথে নামাজ আদায় করবে, সওয়াবটা বেশি পাবে। এবার মুসল্লি আবার বাড়িতে গিয়ে সুন্দর করে কাপড় চোপড় গুলা চেঞ্জ করে আবার ঠিক আগের জায়গায় যে জায়গায় আসছে এই জায়গায় পিছলে পড়ে গেছে। দ্বিতীয়বার আবার ওই মুসল্লি, পাকা মুসল্লি, ইমানদার মুসল্লি, আপনাদের মতো আমগর মতো সলিমউদ্দিন মুসল্লি না, বুঝেন না কথাটা? একটু কোমরে ব্যথা হইলে মসজিদে চেয়ার নিয়ে বয়ে পড়ে, যেটা বলেন ঠিক কিনা? হাঁটুতে একটু ব্যথা হইলে চেয়ার নিয়ে বয়ে পড়ে। আর এমনি মসজিদ থেকে বার হইলে একবার সারা বাজার ঘুরতেছে টোটো কোম্পানির ম্যানেজার, ওই টাইমে পা ব্যথা করে না, কিন্তু মসজিদে যে মাত্র এমনি আর চেয়ারে কুকানি চেয়ারের অভাব হয় না, যেটা বলেন ঠিক কিনা? আর এমনি সারাদিন ঘুরতে পারে, কিন্তু মসজিদ দাঁড়ায় দাঁড়ায় দুই রাকাত নামাজ পড়বে এটা পারত। এই যে মুসলিম কই কি আরে জানে জানেন ওই জায়গায় শয়তানের দোকান, ওর সাথে তোর তো পাও ব্যথা, আমার ব্যথা, একটু বয়ে বয়ে পড় না। কারণ কি? কারণ দাঁড়ায় পড়লে সুন্দর করে দৃঢ়তার সাথে নামাজ পড়লে তো সওয়াবটা বেশি। কথাটা বুঝেন নাই? একটু যে শয়ে আল্লাহর জন্য, নিজের নাজাতের জন্য যে একটু বেশি বেশি করে যে ইবাদত করবে, কষ্টকে স্বীকার করে, কষ্টকে সহজ করে, অথচ আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুজাম্মিলের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরছেন, নবীকে ডাক দিয়ে ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা ক্বালিলা আল্লাহর রাসূলকে ডাক দিচ্ছেন। কি বলে? কম্বল আলা, কম্বল আলা, কুমিল লাইলা, কুম
তুমি অবস্থান করো, তুমি দাঁড়াও। অর্থাৎ এই জায়গায় মুফাসসিরিনে কেরামরা ব্যাখ্যায় বলছেন আল্লাহর রাসূল দীর্ঘ দীর্ঘ নামাজ পড়তেন, এমন ভাবে নামাজ পড়তেন আল্লাহর রাসূলের দাঁড়ায় থাকতে 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 পা মুবারক ফুলে যেত, মনে হয় রক্তগুলো টকবক করে করতেছে, পড়ে যেত। তথাপি আল্লাহর রাসূল নামাজ ছাড়তেন না, দীর্ঘ সিজদা দিতেন, দীর্ঘ রুকু করতেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এত মায়া লাগছে, আল্লাহ তাআলা আল্লাহর নবীকে ডাক দিয়ে বলছে, নবী গো, এত কিছু দরকার নাই, আমি তো আপনার সমস্ত আগের পরের গুনাহগুলোকে মাফ করে দিয়েছি, আপনি মাসুম, আপনাকে আমি নিষ্পাপ করে দিয়েছি, আপনি জাতির কর্ণধার, আপনাকে থেকে শিখবে। সুতরাং আমি আল্লাহ ঘোষণা দিতেছি, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা, আপনি অল্প সময় অবস্থান করে করে অল্প কিছু দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়েন। সুবহানাল্লাহ। নবীকে আল্লাহ নবীকে বলতেছেন, কিন্তু তথাপি আল্লাহর রাসূল ছাড়ছে, আর একটু বলেন ছাড়ছে, ছাড়েন। আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একসাথে আল্লাহর রাসূলের সাথে ঘুমাইছে রাতে রাতে। আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা এরকম ভাবে হাতায়, বিছানার পাশে এরকম ভাবে হাতাইতেছে, হাতায়া হাতায়া দেখে রাসূল নাই, রাসূল নাই। বাবাজি এখন জবাব দেয়, স্বামী স্ত্রী একসাথে ঘুমাইছে, স্ত্রী যদি স্বামীকে যদি রাত্রে 12টার সময় যদি না পায়, ঘরে আগুন লাগবে না? লাগবে না? লাগবে কি লাগবে না? আম্মা জানা আয়েশা বলেন, কই আমি মনে করছি আল্লাহর রাসূল যে ইস্তেনজা করতে গেছে, অল্প কিছুক্ষণ পরে চলে আসবে। কই না না, অনেকক্ষণ চলে যায়, অন্ধকার রাত্রে আল্লাহর রাসূল আসে না, মনের ভিতরে সন্দেহ লেগে পড়ল, না জানি আল্লাহর রাসূল আমাকে রেখে আবার আমার সতীনের ঘরে চলে গেল কিনা। অন্ধকার রাত্রের মাঝে আম্মা জান আয়েশা এরকম ভাবে হাতায় হাতায় হাতাইতেছে। আম্মা জান আয়েশা বলেন, হাতাইতে হাতাইতে আল্লাহর রাসূলের পার উপরে আমার হাতটা পড়ে গেছে। তখন আমার মনটা শান্ত হয়েছে, হ্যাঁ রাসূল আমার ঘরে আছে, বিছানায় অপেক্ষা করতেছে, আল্লাহর রাসূল কেন আসে না, আল্লাহর রাসূল কেন আসে না। মনের ভিতরে বড় সন্দেহ লেগে গেল, কেন রাসূল উঠে না, নাকি রাসূল মারা গেল, নাকি রাসূলের জীবন শেষ হয়ে গেল। অন্ধকারের মাঝে আম্মা জান আয়েশা হাতাইয়া হাতাইয়া আল্লাহর রাসূলের নাক মুবারকের কাছে, জবান মুবারকের কাছে মাথা নিয়েছেন। আল্লাহর রাসূল ওই জায়গায় ভিতরে গিয়া সিজদার ভিতরে আল্লাহর রাসূলের গুণগান গাইতেছে, মাফ চাইতেছে, সিজদা দিচ্ছে, সিজদা দিচ্ছে। ওদিক দিয়া বিলাল মসজিদে নববীর মাঝে আযান দিয়েছে, আযান দেওয়ার পরে সমস্ত সাহাবায়ে কেরামরা মসজিদে নববীর মাঝে এসে নামাজ পড়ার জন্য অপেক্ষা করতেছে, কাতার সোজা করে দাঁড়িয়ে আছে। নামাজের সময় হয়ে গেছে, আল্লাহর রাসূল আসে না, নামাজের সময় চলে যাচ্ছে। অপরের দিকে বলতেছেন, কি হলো, রাসূল কেন আসে না? একজন আরেকজনকে বলতেছেন, সাহাবায়ে কেরামরা বলেন, যাও তুমি ডাকো। সবাই মিলে উমরকে বলছে, রে উমর, তুমি তো বড় শক্তিমান মানুষ, তোমার অন্তর তো শক্তিশালী, রাসূলকে ডেকে নিয়ে আসো, রাসূলকে ডেকে নিয়ে আসো। উমর বলে, না না, আমি পারবো না, আমি পারবো না, আমি যদিও শক্ত, কিন্তু রাসূলের কাছে আমি মমের চাইতেও আরো বেশি নরম। আবু বকরকে বলে, আবু বকর তুমি যাও। আবু বকর বলে, কই না না, আমি পারবো না। সবাই মিলে সিদ্ধান্ত করলো, বিলালকে ডাক দিয়ে বলে, রে বিলাল, তুমি তো আমাদেরকে আহ্বান করেছো, আসসালাতু খায়রুম মিনান নাওম, তোমার ডাক শুনে মসজিদের মধ্যে আসছি, তুমি যাও, তুমি যাও, তুমি রাসূলকে ডেকে নিয়ে আসো। বিলাল চিন্তিত অবস্থায় পেরেশান হয়ে গেছে, আমি রাসূলকে কিভাবে ডাকবো, আমি রাসূলকে কিভাবে ডাকবো। এবার বিলাল হঠাৎ করে আল্লাহর রাসূলের হুজরা মুবারকের সামনে দিয়ে যায়, আবার এদিক দিয়ে আসে, আবার এদিক দিয়ে যায়। এবার বিলাল আল্লাহর রাসূলের দরজার সামনে দিয়ে বলতেছেন, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ ভালো, ঘুম হইতে নামাজ ভালো। রাসূল তো ঘুমাই নাই, রাসূল তো ঘুমাই নাই। বিলালের আওয়াজটা যখন রাসূলের কানে গেছে, এমনি রাসূল উঠে দরজাটা খুলে দিয়েছে। যেই মাত্র খুলে দিয়েছে, বিলাল বলেন, কই রাসূলের চক্ষু মোবারকটা রক্তের মতো লাল হয়ে গেছে, মনে হয় চোখ দুটা দিয়ে রক্তটা ভাগ করে পড়ে যাবে। বিলাল রাদিয়াল্লাহু তাআলা রাসূলকে ডাকতে বলে, ওগো আল্লাহর নবী,
মাপ চাই, মাপ চাই। আমি মনে করছি আপনি বুঝি ঘুমাইয়া গেছে, এই জন্য বেয়াদবি করছি, আপনাকে ডাক দিছি। খোদার কসম, খোদার কসম, আপনার চোখ সাক্ষী দিচ্ছে, আপনার অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দিচ্ছে, আপনি ঘুমান নাই। আপনি এতক্ষণ পর্যন্ত নামাজ পড়ছেন, সিজদা দিয়েছেন। ও নবীজি, আপনি কেন এত দীর্ঘ নামাজ পড়েন? আল্লাহ তো আপনার সমস্ত আগের পূর্বের সব গুনাহ মাফ করে দিয়েছে। এবার আল্লাহর নবী বিলালকে ডাক দিয়ে বলে, রে বিলাল, আল্লাহ যে আমাকে মাফ করে দিয়েছে, এই জন্য কি আমি নবীকে শুকরিয়া আদায় করব না? আমি শুকরিয়া আদায় করার জন্য এত দীর্ঘ সিজদা দেই। মুসল্লি বাবাজি, যেটা বলতেছিলাম, মুসল্লি দ্বিতীয়বার এসে কাপড় চেঞ্জ করছে। দ্বিতীয়বার কাপড় চেঞ্জ করার পরে তৃতীয়বার আবার মসজিদে আসছে, আবার মসজিদে আসছে। মসজিদে আসার পরে মসজিদের দিকে রওনা হয়েছে। যে জায়গায় পিছলে পড়ছিল না, এই জায়গায় আসার পরে দেখে একটা মানুষ সুন্দর করে আরেকটা মুরব্বী সাদা শাড়িওয়ালা হারকেন নিয়ে দাঁড়ায় আছে। হারকেন নিয়ে কি আছে? দাঁড়ায় আছে। যে মাত্র ওই মুসল্লিরা আসছে, মুসল্লি আসসালামু আলাইকুম, কও আলাইকুম আসসালাম, কও আলাইকুম আসসালাম। আপনি কে? হারকেন নিয়ে আমার জন্য দাঁড়ায় আছেন। কে? এখন হারকেনওয়ালা বলতেছে, কো বাবাজি, আপনাকে আমি এতক্ষণ পর্যন্ত ফলো করতেছিলাম, দুইবার দেখলাম নামাজ পড়তে যাবেন, এই জায়গায় এসে পিছলে পড়ে গেলেন, নামাজটা পড়তে পারলেন না, বড় মায়া লেগে গেল, বড় দয়া লেগে গেল, এই জন্য আমি আপনাকে মসজিদে পৌঁছায় দেওয়ার জন্য হারকেন নিয়ে দাঁড়ায় আছি। ভালো কথা, চলেন মসজিদে। মসজিদের সামনে গিয়া এখন মুসল্লি হারকেনওয়ালাকে বলতেছে, আমার সাথে আপনি যখন এত কষ্ট করলেন, আপনিও আসেন আমার জন্য নামাজ পড়ার জন্য। এখন হারকেনওয়ালা কয়, না আমি পড়বো না, আপনি পড়েন। কোন পড়তে হবে? এরকম ভাবে অনেক পিড়াপিড়ি করছে। লাস্ট পর্যায়ে হারকেনওয়ালা বলতেছেন, কয় আমার উপরে নামাজ পড়া নিষেধ। নামাজ পড়া কের উপরে নামাজ পড়া নিষেধ আছে? মনের ভিতরে আরো কৌতূহল দেখছে, কই কি ব্যাপার, নামাজ পড়া তো নিষেধ কারো ক্ষেত্রে হইতে পারে না, ব্যাপার কি? এখন এরা ছাই দিয়া যাচ্ছে, ছাই দিয়া বুঝেন তো, ছাই দিয়া বলছে। আসল ঘটনা নাকি এরকম? এখন এই হারকেনওয়ালা কইতেছে, আমি তো মানুষ না, মিস্টার ইবলিস। হ্যাঁ, মিস্টার ইবলিস। আশ্চর্য, এই জায়গা তো আরো আশ্চর্য। হ্যাঁ, তুমি না আমাকে নামাজ পড়ার থেকে বাধা দিবা, হারকেন দিয়া সুন্দর করে মসজিদের ভিতরে পৌঁছাই দিলা, মসজিদের ভিতরে পৌঁছাই দিলা, এটা তো আমি আরো বুঝে নিলাম। এটা আরো আশ্চর্য হয়ে গেছে। আসল ঘটনাটা কও, ভালো করে ধরছি, ছাই দিয়া যাইবা কই? কই আসল ঘটনা। এখন শয়তান কইতে, শুনো, আসল ঘটনাটা শুনো। তুমি যখন মসজিদের ভিতরে প্রথম যখন নামাজ পড়ার জন্য মসজিদের দিকে রওনা দিছো, রাস্তার ভিতরে এসে পিছলে পড়ে গেছো। তুমি পিছলে পড়ো নাই, আমি মিস্টার ইবলিস পিছলে ফেলাইছি, যাতে করে মসজিদে গিয়ে নামাজ না পড়তে পারো। কিন্তু দ্বিতীয়বার আবার তুমি যখন ওই জায়গায় গিয়া কাপড় চোপড় করে চেঞ্জ করে মসজিদের দিকে যখন রওনা হয়েছো, এই আমলটা আল্লাহর কাছে এত ভালো লাগছে, এত ভালো লাগছে, এর উসিলায় আল্লাহ তাআলা তোমার জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দিয়েছে। যাই হোক, তোমার গুনাহ মাফ হয়ে গেছে, তারপর আমি নিরাশ হই নাই, কারণ তোমাকে যদি নামাজ পড়ার থেকে বাধা দিতে পারি, আবার তো গুনাহ হয়ে যাবে, কোনো সমস্যা নাই। কিন্তু দ্বিতীয়বার আবার যখন তুমি কাপড় চোপড় চেঞ্জ করে যখন চলে আসলা, এই আমলটা আল্লাহর কাছে এত ভালো লাগছে, এত ভালো লাগছে, এই উসিলায় আল্লাহ তাআলা তোমার পরিবারের সবার গুনাহ মাফ করে দিয়েছে। তৃতীয়বার আমার মাথা গরম হয়ে গেছে। মাথা গরম হয়ে গেছে কিভাবে? তোমারটা মাফ হয়েছে, তোমার পরিবারের সবাই মাফ হয়েছে, এখন তৃতীয়বার তোমাকে যদি আবার বাধা দেয়, না জানি আল্লাহ তাআলা সমস্ত উম্মতে মুহাম্মাদের গুনাহ মাফ করে দেয়। তোমাদেরটা মাফ হয়েছে, তোমাদেরটাই থাক, এদেরটা মাফ হওয়ার দরকার। হে মুসলমান বাবাজি, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, হে মুসলমান, শয়তানের পদাঙ্ক অনুসরণ করবা না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, ইসলামের মাঝে যদি পরিপূর্ণরূপে ঢুকতে চাও, তাহলে একটা প্রেসক্রিপশন নিয়ে যাও, একটা ওষুধ নিয়ে যাও। ঔষধটা কি? আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়ে দিলেন, জানিয়ে দিলেন, শয়তানের অনুসরণ করবা না, শয়তানের পদাঙ্ক অনুসরণ করবা না। মুসলমান বাবাজি, যদি শয়তানের পদাঙ্ক অনুসরণ করো, মুমিন হতে পারবা না, মুসলমান হিসেবে থাকতে পারবা। কই কেন নিষেধ করলাম শয়তানের অনুসরণ করার থেকে? কেন নিষেধ করলাম কই জানোনি? কই এই জন্য, ইন্নাহু লাকুম আদুউম মুবিন,
শয়তান তোমাদের জন্য প্রকাশ্য শত্রু, শয়তান তোমাদের জন্য কোনো গোপন শত্রু নয়। হ্যাঁ মুসলমান বাবাজি, শয়তান শত্রু কখনো ভালো চাই না, শত্রু চাই তার ক্ষতিগ্রস্ত হয়। আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইতে চাইছি, বান্দা তুমি যদি শয়তানের অনুসরণ করো, যদি শয়তানের পদাঙ্ক অনুসরণ করো, তাহলে তোমার জন্য জাহান্নাম। আর যদি শয়তান থেকে বাঁচতে পারো, তাহলে আমি আল্লাহ তোমার জন্য জান্নাত ওয়াজিব করিয়া দেব। আল্লাহ তাআলা আমাদের সকলকেই আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।